এর মেয়েরা আমেরিকাতে 40 লিটারের উপরে দুধ দিবে। এখন বাংলাদেশের গাভীতে গেলে কি হবে এটা আমরা দেখব। এইটার যদি 4 বছর হয় তাও বাংলাদেশের ওয়েদারে ঠিকঠাক খাওয়ালে 1000 কেজি হয়, এটা কোনো বিষয়ই না। দেখেন এই বুলটার নানি প্রথম ল্যাকটেশনে 2 বছর 4 মাস বয়সে প্রথম মা হয়েছে, 305 দিনে তখন 32,510 পাউন্ড মিল্ক দিছে। তারপরে ল্যাকটেশনগুলোতে আরো বাড়ছে, বাড়তে বাড়তে সেকেন্ড ল্যাকটেশনে সেটা বেড়ে প্রায় সবচেয়ে বেশি দেওয়া আছে 40,000 41,000, পরের থার্ড ফোর্থ ল্যাকটেশনে এসে 45,000 পাউন্ড। তার মানে এগুলা গড়ে পিকে চিন্তা করলে 60 70 80 লিটার, এটা কোনো বিষয় না। এটা হচ্ছে 218 ইউএস 218 স্ট্রর গায়ে লেখা থাকবে ইউএস 218। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছি কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের কৃত্রিম প্রজনন ল্যাবরেটরির যে সারগুলো আছে, যে সার থেকে সিমেন্ট উৎপাদন করা হয়। আমাদের সামনে দাঁড়িয়ে আছেন সিনিয়র সায়েন্টিফিক অফিসার শানে খুদা ভাই। তিনি মূলত এই যে সারটি আছে আমরা দেখতে পাচ্ছি, তার মেরিট কি, তার বাবা মায়ের রেকর্ড কি, দাদা নানা নানি বোন, তাদের রেকর্ডটা নিয়ে আমরা আলোচনা করবেন। শানে খুদা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি, আমাদের পিছনে একটা দেখতে পাচ্ছি খুব চমৎকার সুন্দর দাঁড়িয়ে আছেন, ওর নাম্বার সহ আমরা একটু ডিটেল জানতে চাই। জি ভাই, থ্যাংক ইউ। আমি শুরুতে আপনাদের বলে নেই যে আমাদের এখানে যে 10টা বুল দেখতে পাচ্ছেন এগুলা হলো সদ্য ডিসেম্বর মাসের 12 তারিখে আমেরিকা থেকে আসা। এই অ্যানিমেলগুলো কৃত্রিম প্রজনন ভ্রূণ স্থানান্তর প্রযুক্তির মাধ্যমে এই বুলগুলো আনা হয়েছে। আসলে আমি একটু এই বুলগুলো সম্পর্কে একটু কথা বলবো, কারণ আপনারা অলরেডি জানেন এই বুলগুলো খুবই দামি বুল, যেগুলোকে গোস্তের দামে বিবেচনা করলে হবে না। এগুলো হলো ম্যারিটের দামে। আমি হয়তো এই বুলটার সম্পর্কে ম্যারিটগুলো একটু বলবো, আমার হাতে কাগজ আছে। কারণ হলো এই ভ্যালুগুলো এত জটিল এবং মাথায় থাকার মতো না। আমি কিছু কিছু ভ্যালু এখান থেকে দেখে বলবো। প্রথমেই আমি এই বুলটার আইডি বলি। এই বুলগুলোর আইডি কয়েক রকম হয়, প্রথমে আপনাদের ক্লিয়ার হওয়া দরকার। এই বুলটা প্রথম যেই খামারে জন্ম হয় তারা জন্মের পর পরে একটা আইডি দিয়ে দেয়। যেহেতু এটা একটা পিওর বুল, পিওর সার বাছুর, এটা তখন আবার আমেরিকার হলস্টেইন অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশন নেয়। ওই রেজিস্ট্রেশন কোড আবার আরেকটা। তৃতীয় হলো এই বুলটার একটা নাম থাকে। তা আমাদের দেশে যে আইডিতে সব তথ্যই আমাদের কাছে আছে, বাট আমরা যখন সিমেন্ট ফিল্ডে দিব তখন ওই কানের আইডির সাথে জাস্ট ইউএসএ থেকে আসার কারণে ইউএস প্লাস ওই আইডি এই অংশটুকু অ্যাড করে দিব বোঝার সুবিধার জন্য। কারণ এই আইডি দেখেন, এই বুলটার আইডি হলো 218। এই 218 নামে আমাদের অন্য একটা বুল ছিল, চাইলেও আমরা এখন 218 নামে দিতে পারতেছি না। আরেকটা হলো তার অফিসিয়াল হলস্টেইন পিডিগ্রিতে আইডি হচ্ছে প্রায় 15 থেকে 17 ডিজিটের। ওটাও যদি দেই তাহলেও এটা মানুষের ব্যবহার করতে অসুবিধা। তবে সব তথ্যই আমরা ওয়েবসাইটে দিয়ে থাকবো, বাট স্ট্রর গায়ে এই কানের আইডির সাথে ইউএস যোগ করা থাকবে, যেমন ইউএস 218। তাহলে এই বুলটাকে আমরা এখন বলবো ইউএস 218। এই বুলটা ব্রায়ান অ্যান্ড উইন্ডি ফার্স্ট অ্যান্ড সিনার্জি ফার্ম উইসকনসিনের সেই খামার থেকে আসা। এটার জন্ম হচ্ছে হলো 22 সালের নভেম্বরে জন্ম। তাহলে 22 সালের নভেম্বরে জন্ম হলো 23 সাল 12 মাস, এদিকে হলো 13-14 মাস, আর এদিকে 2 মাস, মানে 16 মাস বয়সের মতো। এটার বয়স প্রায় 16 মাস। এই বুলটার নাম হচ্ছে হলো সিনার্জি ফার্স্ট FGLMN পাওয়ার। ওকে, ধরে নিলাম এটার নাম পাওয়ার। এটার আইডি হচ্ছে হলো ইউএস 218। এখন আপনারা যারা আছেন তারা জানেন ইউএস এর এই বুলগুলা জেনোমিক ইভালুয়েশন করা। এই বুলগুলা জেনোমিক ইভালুয়েশন করে ফেললে কিন্তু ওই বুলের মা বাবা দাদা দাদি এই তথ্যগুলো তখন কিছুটা গৌণ হয়ে যায়। কারণ তখন ওই বুলের মধ্যে কি মেরিট আছে এবং ওই মেরিটটা তার মেয়েদেরকে সে কেমন দিতে পারবে ওইটা তখন ডিক্লেয়ার করা থাকে। যেমন এই বুলটার সম্পর্কে, এই বুলটার আপনারা যারা আমেরিকান জেনেটিক ইভালুয়েশন সম্পর্কে জানেন, তাদের জিটিপিআই অথবা টিপিআই ভ্যালু সম্পর্কে যারা জানেন, তাহলে যদি বলি সেইটা এই বুলটে ডিক্লেয়ার করা আছে 2771 টিপিআই, জেনোমিক টিপিআই, এবং তার নেট মেরিট আছে হলো 746। যারা এই ট্রেডগুলো একটু জানেন তারা আরেকটু ডিটেল জেনে নিন।
এইটার দুধ উৎপাদনের ক্ষমতা হলো যে এর মেয়ে যারা হবে যদি আমেরিকার গাভী পাইতো সেইখানে যে ম্যারিটটা দেখাইতো সেটা হলো +886 পাউন্ড, মানে 886 পাউন্ড তার বেস ভ্যালুর চেয়ে বেশি দিবে। এখন তাহলে আমেরিকার বেস ভ্যালু কত এটা আপনাদের জানা দরকার। আমেরিকার গড়ে গাভীরা তারা 40 লিটারের উপরে গড়ে দুধ দেয়, তার মানে এর মেয়েরা আমেরিকাতে 40 লিটারের উপরে দুধ দিবে। এখন বাংলাদেশের গাভীতে গেলে কি হবে এটা আমরা দেখব, যারা রেকর্ড রাখবে তারা এখান থেকে বুঝতে পারবে যে এর মেয়েরা বাংলাদেশের কন্টেস্টে কেমন দিবে। এর সাথে আরেকটা জিনিস বলে নেই, যেহেতু আমাদের ব্রিডিং পলিসিতে হলস্টেইন গাভীর ব্লাড লেভেলটা আমরা 50-তে মেনটেন করতে চাই, সর্বোচ্চ 62.5, ম্যাক্সিমাম 75, এর বেশি আমরা যেতে মানা করি। সো এই বুলটা আপনার ওই জায়গাতেই ব্যবহার করতে হবে যেই সব গাভী দেশি হতে পারে অথবা কম পার্সেন্টেজের গাভী, যার মধ্যে 10-12%, 20-25% হলস্টেইন আছে, সেই ধরনের গাভী এর উপরে ব্যবহার করা উচিত হবে না। তাহলে এই বুলটার যদি আরো কিছু ভালো সাইড আছে, যেমন এই বুলটার যদি আমি ফ্যাটের কথা বলি তাহলে আমেরিকার প্রায় 400 কেজির মতো ফ্যাট দেয় একটা গাভী, তার চেয়ে এটা 66 পাউন্ড ফ্যাট বেশি দিবে। এটা যদি প্রোটিনের ক্ষেত্রে বিবেচনা করি তাহলে বেস ভ্যালু আমেরিকাতে যত কেজি প্রোটিন দিত তার চেয়ে 48 পাউন্ড প্রোটিন বেশি দিবে। তার মানে খামারিরা যারা দুধে ফ্যাট, দুধের পরিমাণ, ফ্যাট, প্রোটিন বিবেচনা করে তাদের জন্য এটা একটা ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে, প্রোডাক্টিভ লাইফ। আপনারা জানেন আমেরিকার গাভীরা গড়ে 26 মাস প্রোডাকশনে থাকে, মানে এক ল্যাকটেশনে যদি 10 মাস হয় তাহলে আর এক ল্যাকটেশন টিকে থাকে। এই বুলের মেয়েরা আমেরিকার পরিবেশেই আরো 3.7 মাস, মানে প্রায় 4 মাস আরো বেশি প্রোডাকশনে থাকবে। তার মানে গড়ের চেয়ে আরো সে বেনিফিট দিবে বেশি, তার মানে বেশি বেঁচে থাকার সুবিধা আছে। দেন আমাদের দেশ যদি বিবেচনা করি তাহলে সোমাটিক সেল স্কোর একটা ইম্পর্টেন্ট, যেটা ম্যাস্টাইটিস হবে কি হবে না তার একটা ইন্ডিকেটর। এই বুলটার সোমাটিক সেল স্কোর 2.74, তার মানে আমাদের ওয়েদারে 3-এর নিচে থাকাটা জরুরি। সেখানে 2.74 হলো এই বুলের মেয়েদের হতে পারে সোমাটিক সেল স্কোর, আর আমেরিকার গড় সোমাটিক সেল হলো 2.31, তার মানে এইটার ম্যাস্টাইটিস হওয়ার প্রবণতা অনেকটাই কম হবে, অনেকটাই কম হবে। দেন আমি যদি আরো কিছু ভ্যালু আমেরিকানরা ডিক্লেয়ার করে, যেমন টাইপ ডিক্লেয়ার করে, দেন আডার কম্পোজিট ডিক্লেয়ার করে, যেগুলো পজিটিভ তো বটেই, +2 এর কাছাকাছি ভ্যালু, এই ভ্যালুগুলা নির্দেশ করে যে খুব টপ লেভেলের অ্যানিমেলগুলা। আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলতে চাই, এই বুলটা সম্পর্কে যদি আরো কিছু বলতে চাই সেটা হচ্ছে সায়ার কাভিং এজ। এই বুলটার যে মেয়ে হবে যখন এর যে বাচ্চা হবে সেটার ক্ষেত্রে জটিলতা অনলি 1.8% ক্ষেত্রে জটিলতা হইতে পারে। তার মানে দেখেন এত বড় একটা বুল, সেই বুলের মেয়েরা, এই বুলের বাচ্চারা যখন হবে অনলি 1.8% ক্ষেত্রে জটিলতা হইতে পারে, অনলি 1.8% ক্ষেত্রে। এবং এদের যে মেয়েরা হবে, মেয়েদের আবার যখন বাচ্চা হবে তখন 2.5% জটিলতা হইতে পারে। তার মানে এই দিকগুলো বিবেচনা যদি করেন তাহলে এই কিন্তু হাইলি মেরিটোরিয়াস। আরেকটা ইম্পর্টেন্ট ট্রেড বলে দেই, ফিড এফিসিয়েন্সি একটা ট্রেড আছে। ফিড এফিসিয়েন্সি ট্রেডটা হলো এরকম, ধরেন একটা নর্মাল গাভী, একটা বেজ গাভী তার ফুল ল্যাকটেশন কমপ্লিট করতে যে পরিমাণ খাদ্য খায় এটার চেয়ে যদি তার মেয়েরা কম খাদ্য খেয়ে সম পরিমাণ দুধ দেয় তাহলে ফিড এফিসিয়েন্ট বলবো। সেই বিবেচনায় এই গাভীটা অন্য নর্মাল গাভীদের তুলনায় পার ল্যাকটেশনে 197 পাউন্ড খাদ্য কম খায় সম পরিমাণ দুধ দিবে। তার মানে দেখেন খাদ্যর দিক থেকে, বাচ্চা হওয়ার দিক থেকে, দুধের পরিমাণের দিক থেকে, প্রোডাক্টিভ লাইফের দিক থেকে সব বিবেচনা করলে এই বুলটা খুবই এক্সিলেন্ট একটা বুল, খুবই এক্সিলেন্ট একটা বুল। বাচ্চা যদি ছেলে হয় কেমন বডি ওয়েট হবে, মাংস আচ্ছা, হবে? এখন আপনাদের এই রিলেটেড একটা তথ্য বলতে চাই, আমেরিকানদের গাভীর গড় হাইট হলো প্রায় 5 ফিটের মতো। এইটা তাদের কাছে বড় হয়ে যাচ্ছে, তারা এখন চাচ্ছে গাভীর সাইজ ছোট করতে। তাহলে এইটার যদি 4 বছর হয় তাও বাংলাদেশের ওয়েদারে ঠিকঠাক খাওয়ালে 1000 কেজি হয়, এটা কোনো বিষয়ই না, যদি প্রপার যত্ন পায়। আর যদি মিনিমাম যত্ন পায় তো 600, 700, 800 কেজি ইজিলি হইতে পারে। কিন্তু এটা যেহেতু দুধের পারপাস হিসেবে আমরা মাংসের কথাটা গৌণ, ওই দিকে আমরা বিবেচনা করতেছি না। এই বুলটা সম্পর্কে তথ্য, বুল কোন সোর্স থেকে আসছে, তার আইডি, এটা হচ্ছে তার বাবা, এটা হচ্ছে তার মা, এটা হচ্ছে তার দাদা, এটা হচ্ছে তার দাদি,
এটা তার হচ্ছে নানা, এটা তার হচ্ছে নানি। দেখেন এই বুলটার নানি প্রথম ল্যাকটেশনে 2 বছর 4 মাস বয়সে প্রথম মা হয়েছে, 305 দিনে তখন 32,510 পাউন্ড মিল্ক দিছে। তারপরে ল্যাকটেশন গুলোতে আরো বাড়ছে, বাড়তে বাড়তে সেকেন্ড ল্যাকটেশনে সেটা বেড়ে প্রায় সবচেয়ে বেশি দেওয়া আছে 40,000, 41,000। পরের থার্ড ফোর্থ ল্যাকটেশনে এসে 45,000 পাউন্ড। তার মানে এগুলা গড়ে পিকে চিন্তা করলে 60, 70, 80 লিটার, এটা কোনো বিষয় না। ওকে, ডিটেল তথ্য আপনাদের আরো দেওয়া থাকবে, তবে বুল দেখে কোনোদিন ম্যারিট বিবেচনা করবেন না। বুলের ম্যারিট হলো টেস্টের বেসিসে। কারণ আপনি এখানে 10টা বুল যে আমরা দেখাবো, দেখা যাবে যে প্রত্যেকটাতেই দেখতে প্রায় কাছাকাছি লাগবে, কিন্তু তার ভ্যালুতে অনেক পার্থক্য থাকবে, যেইটাই সে তার বাচ্চার মাধ্যমে প্রকাশ করবে। এটা হচ্ছে 218, ইউএস 218। ইউএস 218, স্ট্রর গায়ে লেখা থাকবে ইউএস 218। আমাদের যারা খামারি ভাইরা আছে তারা চেষ্টা করবে যে এই কর্মী আছে তাদের কাছ থেকে 218, ইউএস 218 এই বুলের সিমেন্টটা সংগ্রহ করার করতে। ভাই আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আমরা এটার নাম দিয়েছি ধরেন ইউএস 214। হ্যাঁ, ট্রতে যাবে হলো ইউএস 214 আইডি। মোটামুটি এই মাসের মাঝামাঝি কিংবা শেষের দিক থেকে সিমেন্ট বিতরণটা শুরু হয়ে যাবে। এই দাদা নানি এবং মা দেখেন তার প্রথম ল্যাকটেশনেই 2 বছর 2 মাস বয়সে প্রথম মা হয়, তখনই সে 27,780 পাউন্ড দুধ দেয়। 365 দিনে সেটা 32,700 পাউন্ড দুধ দেয়। একইভাবে তার নানির দুধের দিকে যান, তাহলে দেখেন নানি 2 বছর 4 মাস বয়সে প্রথমেই 31,560 পাউন্ড দুধ দেওয়া। দেন দ্বিতীয় ল্যাকটেশনে সেটা 36,520 হয়ে গেছে এবং সর্বোচ্চ 42,000, তৃতীয় ল্যাকটেশনে 42,380 পাউন্ড দুধ দেয়া। সো আপনি পাউন্ডকে কেজিতে কনভার্ট করে দেখেন গড়ে কত বেশি দুধ দেওয়া। কারণ এই বুলটা ব্যবহার করলে আপনার পপুলেশনে ইনব্রিডিং কমে যাবে। আর আমরা এটার নাম দিয়েছি ধরেন ইউএস 214। হ্যাঁ, ট্রতে যাবে হলো ইউএস 214 আইডি। মোটামুটি এই মাসের মাঝামাঝি কিংবা শেষের দিক থেকে সিমেন্ট বিতরণটা শুরু হয়ে যাবে এবং মা দেখেন তার প্রথম ল্যাকটেশনেই 2 বছর 2 মাস বয়সে প্রথম মা হয়, তখনই সে 27,780 পাউন্ড দুধ দেয়। 365 দিনে সেটা 32,700 পাউন্ড দুধ দেয়। একইভাবে তার নানির দুধের দিকে যান, তাহলে দেখেন নানি 2 বছর 4 মাস বয়সে প্রথমেই 31,560 পাউন্ড দুধ দেওয়া। দেন দ্বিতীয় ল্যাকটেশনে সেটা 36,520 হয়ে গেছে এবং সর্বোচ্চ 42,000, তৃতীয় ল্যাকটেশনে 42,380 পাউন্ড দুধ দেয়া। সো আপনি পাউন্ডকে কেজিতে কনভার্ট করে দেখেন গড়ে কত বেশি দুধ দেওয়া। কারণ এই বুলটা ব্যবহার করলে আপনার পপুলেশনে ইনব্রিডিং কমে যাবে। আর তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। খান ভাই, আমাদের সরকারি সিমেন্ট উৎপাদন করেন আপনি। বাংলাদেশে যত সিমেন্ট যায় সবই আপনার হাত দিয়ে তাদের স্ট্র তৈরি হয়। আপনি সব আপনার যে একটা টিম আছে জি। টিমের মাধ্যমে। তা এখন আমরা কোন গরুটা সম্পর্কে জানবো বা কোন আচ্ছা, সিমেন্ট সম্পর্কে জানবো একটু বলেন আমাদের। ওকে, এই বুলটা হলো আমরা এটার নাম দিয়েছি ধরেন ইউএস 214। হ্যাঁ, এই বুলটা এই আগের 218-র মতোই ব্রায়ান অ্যান্ড উইন্ডি ফার্স্ট সিনার্জি ফার্ম থেকে আসা, উইসকনসিন আমেরিকা থেকে। এটার যদি জেনোমিক টিপিআই বলি তাহলে 2919 জেনোমিক টিপিআই, 2919 তার টিপিআই ভ্যালু। তার নেট মেরিট 964। নেট মেরিট সম্পর্কে যদি বলি, ইউএসএ তে তারা প্রত্যেকটা বুলের কিংবা গাভীর একটা হিসাব করে যে এই গাভীটা যদি আমি লালন পালন করি এর মেয়েরা আমাকে কতটুকু প্রফিট দিবে। এই 964 মানে তাদের নর্মাল গাভীতে এইটা $964 বেশি বেনিফিট দিবে, নেট মেরিট ডলার এইটা। আচ্ছা, এইটার আরেকটা ভালো বৈশিষ্ট্য আছে, সেটা যদি বলি এটার দুধ উৎপাদন ক্ষমতা। এটা আমেরিকার বেস ভ্যালুতে 12,500 লিটার কেজি যে দুধটা দিবে, তার চেয়ে এটার মেয়েরা 1073 পাউন্ড বেশি দুধ দিবে, 1073 পাউন্ড বেশি দুধ দিবে। এবং গড় ভ্যালুর চেয়ে, বেস ভ্যালুর চেয়ে তারা 94 পাউন্ড বেশি ফ্যাট দিবে এবং 45 পাউন্ড বেশি প্রোটিন দিবে। এবং ফ্যাট পার্সেন্টেজ গড়ের চেয়ে 0.1%, 18% বেড়ে যাবে।
এবং এটার প্রোডাক্টিভ লাইফটা খুব এক্সিলেন্ট। ইউএস এর গরু সাধারণত 26 মাস গড়ে প্রোডাকশনে থাকে, বাট এইটা তার চেয়ে 4.5 মাস বেশি প্রোডাকশনে থাকবে। এবং এটার আরেকটা এক্সিলেন্ট জিনিস আছে, সায়ার কাভিং এজ। এটার সায়ার কাভিং এজ হচ্ছে হলো এটার মেয়েরা, মানে এটার সন্তান জন্মের সময় জটিলতা হবে অনলি 1.6% ক্ষেত্রে জটিলতা হওয়ার চান্স আছে, মানে সায়ার কাভিং এজ 1.6%। এটার আরো ভালো কিছু বৈশিষ্ট্য, এর মেয়েরা যখন মা হবে তখনও তার ক্ষেত্রে সর্বোচ্চ জটিলতা 2% হইতে পারে। দ্বিতীয় হলো ফিড এফিসিয়েন্সি, আমি বলেছি যে সমপরিমাণ দুধ দিতে এর মেয়েরা 261 পাউন্ড খাবার কম খাবে। এটার আরো ভালো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন আডার কম্পোজিট, ইউএস এটা বিবেচনা করে ডেইরিতে আডার কম্পোজিট ভ্যালুটা 2.27 এবং টাইপের ক্ষেত্রে 1.89, যেই ভ্যালুগুলো ইন্ডিকেট করে এই এনিমেলটা খুবই হাই লেভেলের একটা এনিমেল। এই এনিমেলটার যদি আমি আরো কিছু বৈশিষ্ট্য তুলে ধরি, আমাদের এই তথ্যে বাবা, দাদা, নানি, তার পূর্বপুরুষের সব তথ্য আছে। এটার মা ছিল খুবই এক্সিলেন্ট একটা গাভী, যেটা 305 দিনে 27,780 পাউন্ড দুধ দেওয়ার রেকর্ড। তার মানে গড়ে 305 দিনে ভাগ দিয়ে যদি দেখা হয়, আপনারা একটু ক্যালকুলেট করে নিয়ে দেখবেন যে 27,780 পাউন্ড তার 305 দিন। এবং এর মা প্রথম বাচ্চা দেয় হলো 2 বছর 2 মাস বয়সে। এইটার বাবা যে ছিল জেনোসর্স ড্রাইমন্ড, এই দিকের চেয়ে বাবা, দাদা, নানি এইগুলার চেয়ে এর মধ্যে কি মেরিট আছে সবসময় আপনারা ওইটা বিবেচনা করবেন, কারণ এই বুলটা আপনার গাভীতে ব্যবহার হয়ে কেমন বাচ্চা তৈরি করতে পারে এই ক্যাপাসিটিটা বেশি ইম্পর্টেন্ট। এর মা কেমন ছিল, এর নানি কেমন ছিল, দাদি কেমন ছিল, সেইটার বেসিসেই সে মেরিট পাইছে। সেই মেরিটগুলোই আমি এখানে বলার চেষ্টা করলাম, যে তার দুধ উৎপাদন ক্ষমতা বেজ ভ্যালুর চেয়ে 1073 পাউন্ড বেশি দুধ দেওয়ার ক্ষমতা আছে, ফ্যাট 94 পাউন্ড বেশি দেওয়ার ক্ষমতা আছে, প্রোটিন 45 পাউন্ড বেশি দেওয়ার ক্ষমতা আছে, তার নেট মেরিট ভ্যালু 964, যেটা খুব লুক্রেটিভ একটা ভ্যালু। দেন প্রোডাক্টিভ লাইফ 4.5 মান্থ, তার মেয়েরা গড় যারা যতদিন দুধে থাকে তার চেয়ে বেশি সময় দুধে থাকার চান্স আছে। এবং সোমাটিক সেল স্কোর 2.74। এবং এখানে আরেকটা ভ্যালু আছে ডটার প্রেগনেন্সি রেট, যদিও এইখানে একটু ডটার প্রেগনেন্সি -19 বলা, কিন্তু -19 শুনে ঘাবড়ে যাবেন না, কারণ ইউএস এর গাভীগুলো কিন্তু অলরেডি কম কনসেপ্ট করে। আমাদের দেশে ব্যবহার করলে দেখা যাবে যে সেইটা আরো বেটার হবে, কম হওয়ার চান্স কম। আরেকটা কথা আপনাদের অলরেডি বলা হয়নি, যে এই বুলটার জন্ম কিন্তু আগস্ট মাসে 31 তারিখ 22 সালের আগস্টে, তার মানে 23 সাল পুরাটা 12 মাস, এদিকে 4 মাস 16 মাস, আর এদিকে 2 মাস, প্রায় 18 মাসের কাছাকাছি এর বয়স। এটার বয়স 18 মাস। অনেকের তথ্যের জন্য আমি বলি, যারা অনেকে ভাবে যে পিওর গরু কত মাস বয়সে আসলে সিমেন্ট দেয়, পিওর গরুগুলো মোটামুটি 9-10 মাস বয়স থেকেই সিমেন্ট দেওয়া শুরু করে, যেখানে আমাদের দেশে ক্রস বুলগুলা 16, 17, 18, 20 মাসের কমে ভালো পাওয়া যায়। এমনকি শাহিওয়াল যদি যান 2 বছরের উপরে যাইতে হয়, দেশি গরু 2-3 বছরের দিকে না গেলে সিমেন্ট দেওয়া শুরু করে না। বাট পিওর এই হলস্টেইন গরুগুলো মোটামুটি 9-10 মাস থেকেই সিমেন্ট পাওয়া যায়। তো সেদিক থেকে বিবেচনা করলে ইউএস 214 এই আইডিতে আমাদের স্ট্রতে যাবে হলো ইউএস 214 আইডি। মোটামুটি এই মাসের মাঝামাঝি কিংবা শেষের দিক থেকে সিমেন্ট বিতরণটা শুরু হয়ে যাবে। যারা এই বুলটা নিয়ে খুব আগ্রহী হবেন তারা এই বুলটার সিমেন্ট সংগ্রহ করতে পারেন, আপনার গাভীতে ব্যবহার করতে পারেন। দেন এর বাচ্চারা কেমন করে সেই রেকর্ড রাখতে পারেন এবং ভবিষ্যতে আমাদেরকে এটার ফিডব্যাক দিতে পারেন যে হ্যাঁ আপনারা বুলটা এমন বলছিলেন, বাট আমরা বাস্তবে এটা পাইছি, হয় ভালো পাইছি না হলে খারাপ পাইছি। মেইন কথা হলো এগুলার ইভ্যালুয়েশনটা আমেরিকার ইভ্যালুয়েশন, এটা আমাদের দেশে হুবহু রিফ্লেক্ট করবে না, বাট ভালো করার খুব বেশি চান্স আছে। সো আপনারা রেকর্ড রাখেন, দেখেন কেমন করে। যদি দেখা যায় যে হ্যাঁ এই ধরনের ম্যারিটের বুল বাংলাদেশে আসলে কোন ধরনের মেয়ে তৈরি করে, তাহলে আমাদের একটা আইডিয়া জন্মাবে যে এই বুলগুলা কেমন করে। আমার কাছে প্রশ্ন হলো যে আমাদের যারা খামারি ভাইরা আছে যদি সিমেন্ট সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করবে? আচ্ছা, আমাদের এই সাভার ল্যাব থেকে এই সবগুলো বুলের সিমেন্ট তৈরি হবে এবং আমাদের প্রত্যেকটা জেলায় একটা জেলা কেন্দ্র আছে, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, সেই পর্যায় পর্যন্ত যাবে। ওখান থেকে ইউনিয়ন পর্যায়ে আমাদের প্রত্যেক ইউনিয়নে কমপক্ষে একজন করে কর্মী আছে, তাদের কাছে এই সিমেন্টগুলো থাকবে। আপনি আমাদের সরকারি কর্মীকে ডাক দিলে সে এই বুলের সিমেন্ট দিতে পারে, তবে শর্ত কথা আছে,
আমাদের এই 10টা বুলটা সব বুলের সিমেন্ট সব রিজিয়নে যাবে না। সারা দেশটাকে আমরা 4টা রিজিয়নে ভাগ করা আছে, ওই প্রত্যেকটা রিজিয়নে গড়ে 2টা করে বুল আমরা দিয়ে রাখবো। এই আপনার এলাকায় যে বুল দেওয়া থাকবে আপনি সেটাই ব্যবহার করেন, কারণ এই বুলগুলো ঘুরে ঘুরে প্রত্যেকটা সারা দেশই ঘুরবে, 2 বছর 2 বছর করে প্রত্যেকটা রিজিয়নেই ঘুরবে। সো আপনি খোঁজ খবর রাখেন, আপনার ওখানে যেটা থাকবে সেটাই ধরে নেবেন বেস্ট এনিম্যাল। সো অন্য কোনো স্পেসিফিক খোঁজার দরকার নেই, আপনার সরকারি কর্মীর কাছে যেটাই পাবেন এই 10টার মধ্যে যেটা, সেটাই আপনি ব্যবহার করবেন, সেটা ব্যবহার করলেই আপনি উপকৃত হবেন বলে আশা করি। আপনার ওই হাতের এটা একটু দেখেন, কাগজটা একটু ছবি নেই। এটাতে দেখেন, এটাতে বুলের তার মেরিট কেমন সেই তথ্যগুলো এখানে বলা, এটা কোন খামার থেকে আসছে সেই খামার, তার ওই খামারে আইডি কত, এটা তার জন্ম তারিখ, আর এখানে হলো তার বাবাকে তার মেরিট কেমন ছিল, এটা তার মায়ের মেরিট কেমন ছিল, এটা তার হলো দাদা তার মেরিট কেমন ছিল, এটা না দাদি তার মেরিট, এটা নানা, এটা হলো তার নানি, এই দাদা দাদা নানি। এবং মা দেখেন তার প্রথম ল্যাকটেশনেই 2 বছর 2 মাস বয়সে প্রথম মা হয়, তখনই সে 27,780 পাউন্ড দুধ দেয়, 365 দিনে সেটা 32,700 পাউন্ড দুধ দেয়। একইভাবে তার নানির দুধের দিকে যান, তাহলে দেখেন নানি 2 বছর 4 মাস বয়সে প্রথমেই 31,560 পাউন্ড দুধ দেওয়া, দেন দ্বিতীয় ল্যাকটেশনে সেটা 36,520 হয়ে গেছে, এবং সর্বোচ্চ 42,000 তৃতীয় ল্যাকটেশনে 42,380 পাউন্ড দুধ দেয়া। সো আপনি পাউন্ডকে কেজিতে কনভার্ট করে দেখেন গড়ে কত বেশি দুধ দেওয়া। তার মানে এই বুলগুলা দুধের জন্য হাইলি মেরিটোরিয়াস। আর আপনারা জানেন যে খালি দুধই বড় বিষয় না, আমাদের ওয়েদারের জন্য রিপ্রোডাক্টিভ ট্রেট, তার অন্য অন্য বৈশিষ্ট্যগুলো উন্নত হওয়া দরকার, সেই বিষয়গুলো এখানে। এবং এই বুলের আরেকটা ইম্পর্টেন্ট ফিচার আছে, এখানে দেখেন ফিউচার ইনব্রিডিং মাইনাস ভ্যালু, তার মানে হচ্ছে এটা ইনব্রিডিং বাড়াবে না, এটা ইনব্রিডিং আরো কমায়া দিবে আপনাকে। কারণ এই বুলটা ব্যবহার করলে আপনার পপুলেশনে ইনব্রিডিং কমে যাবে। আর এই হচ্ছে এই বুলের ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। শানে খুদা ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, একটা সুন্দর ইনফরমেশন তথ্য দিয়ে আমাদের খামারি ভাইদের সহযোগিতা করার। আল্লাহ আপনাকে হেফাজত করুন, শরীর স্বাস্থ্য ভালো রাখুন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাই। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। এইবার এই বুলটা হলো US 7980। এই বুলটা আমার খুব পছন্দের একটা বুল হবে। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি এই মানের বুল বাংলাদেশে সিমেন্ট আকারে কিংবা লাইভ বুল আসে নাই, নো ওয়ান। এর প্রথম বলি, এই বুলটার যখন প্রি শিপমেন্ট হয় তখন আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের ডিজি স্যার ওই খামারে ভিজিটে গিয়েছিলেন। উনি গিয়ে ওই এর মাকে দুধ দহন করা দেখে আসছেন। আপনি জেনে আশ্চর্য হবেন যে স্যার ওই দিনে 90+ দুধের রেকর্ড দেখে আসছে, মায়ের 90 কেজির উপরে দুধ দেওয়ার রেকর্ড দেখে আসছে। এবার এই বুলটা হলো US 7980। এই বুলটা আমার খুব পছন্দের একটা বুল হবে। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি এই মানের বুল বাংলাদেশে সিমেন্ট আকারে কিংবা লাইভ বুল আসে নাই, নো ওয়ান। এর প্রথম বলি, এই বুলটার যখন প্রি শিপমেন্ট হয় তখন আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের ডিজি স্যার ওই খামারে ভিজিটে গিয়েছিলেন। উনি গিয়ে ওই এর মাকে দুধ দহন করা দেখে আসছেন। আপনি জেনে আশ্চর্য হবেন যে স্যার ওই দিনে 90+ দুধের রেকর্ড দেখে আসছে, মায়ের 90 কেজির উপরে দুধ দেওয়ার রেকর্ড দেখে আসছে। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। শানে খুদা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি খুব এক্সাইটেড ভাই, বলেন। এখন আমরা কোন বুলের মেরিট জানবো, বলেন। আচ্ছা, এবার এই বুলটা হলো US 7980। এই বুলটা আমার খুব পছন্দের একটা বুল হবে। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি এই মানের বুল বাংলাদেশে সিমেন্ট আকারে কিংবা লাইভ বুল আসে নাই, নো ওয়ান। এর প্রথম বলি, এই বুলটার যখন প্রি শিপমেন্ট হয় তখন আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের ডিজি স্যার ওই খামারে ভিজিটে গিয়েছিলেন। উনি গিয়ে ওই এর মাকে দুধ দহন করা দেখে আসছেন। আপনি জেনে আশ্চর্য হবেন যে স্যার ওই দিনে 90+ দুধের রেকর্ড দেখে আসছে, মায়ের 90 কেজির উপরে দুধ দেওয়ার রেকর্ড দেখে আসছে। এটা স্যারের কথা।
ওকে, হ্যাঁ স্যার যা বলছে সেটার সাথে আসলে ডকুমেন্টটা কতটুকু যায় সেটাও আমরা দেখব। যেমন এই বুলটা হচ্ছে US 7980, এটার নাম হচ্ছে ওলাফ। এটার সবচেয়ে বড় পরিচয় যদি বলি, অন্য পরিচয়ের মধ্যে এটা ওয়ার্ল্ডের কিছুদিন আগেও 1 নাম্বার বুল হিসেবে র্যাঙ্কিং এ ছিল লায়নেল, তার ছেলে। তার মানে বোঝেন যে আমেরিকার সারা পৃথিবীতে 1 নাম্বার বুল হওয়া, সেই বুলের ছেলে হচ্ছে এই ওলাফ। এই ওলাফের জন্ম হচ্ছে হলো 23 সালের জানুয়ারিতে। মাত্র এটার বয়স তাহলে দেখেন 14 মাস সামথিং, এটার বয়স 14 মাসের মতো। এটাও ব্রায়ান অ্যান্ড উইন্ডি ফার্স্ট ডেইরি ফার্ম থেকে আসা। এটার জিটিপিআই ভ্যালু যদি আপনি জানেন 3076 তার জিটিপিআই ভ্যালু, এবং তার নেট মেরিট শুনলে জ্ঞান হারাবেন। এটা 1241 নেট মেরিট ডলার। আপনি চিন্তা করতে পারছেন 1241 নেট মেরিট ডলার। এবং তার মেয়েরা দুধ দেওয়ার ক্ষমতা, এভারেজ যে দুধটা দিবে আমেরিকার গাভীগুলো যা দেয় তার চেয়ে 1619 পাউন্ড বেশি দুধ দেওয়ার ক্ষমতা, যেটা অলরেডি আমি বলে ফেলছি, যেটার মা কিন্তু 90+ দুধ দেওয়ার রেকর্ড আছে। ওকে, এটার ফ্যাট সে 132 কেজি ফ্যাট এভারেজ গাভীর চেয়ে বেশি দিবে, 65 পাউন্ড ফ্যাট প্রোটিন বেশি দিবে, এবং এইটার প্রোডাক্টিভ লাইফ ভেরি হাই, প্রায় 6 মাসের মতো এভারেজের চেয়ে বেশি প্রোডাকশনে থাকবে তার মেয়েরা। এবং সোমাটিক সেল স্কোর 2.59, যেখানে আমেরিকাতেই 3-এর নিচে থাকলেই সবাই খুশি হয়, সেখানে এটা হলো 2.59। এবং এটার সায়ার কাভিং এজ 2.3, তার মানে এর মেয়ে হওয়ার সময় জটিলতা অনলি 2.3% ক্ষেত্রে হবে। এবং আরো বড় বিষয়, এটার এফিশিয়েন্ট, ফিড এফিশিয়েন্ট, এটা কম খাদ্য খেয়ে একটা ল্যাকটেশনে 358 পাউন্ড খাদ্য কম খেয়ে সমপরিমাণ দুধ দিবে। তার মানে হচ্ছে অন্য গাভীদের তুলনায় সে ডেইলি 1 পাউন্ড করে কম খাবার খাবে, কিন্তু দুধ দিবে সমপরিমাণ, দুধ দেওয়ার ক্ষমতা তার আছে। এবং তার আডার কম্পোজিট পজিটিভ ভ্যালু 0.89, তার টাইপ ট্রেড পজিটিভ 0.50 তার। এবং এটা আরেকটা জিনিস আপনাদের দরকার, এটা কিন্তু A2A2, আমরা যারা বিটা কেজিন নিয়ে সচেতন, দুধের মধ্যে যে কেজিন আছে, কেজিনের একটা ধরন A2A2। এই A2A2টা কিন্তু খুব হেলদি। সাধারণত ওয়ার্ল্ডে A1 অথবা A1A2 এইটাকে খারাপ হিসেবে ধরা হয়, বাট এই বুলটার বেটা কেজিন A2A2। তার মানে এটার সকল মেয়েরাই, যেহেতু বাংলাদেশে ব্যবহার হবে, বাংলাদেশে ক্রস গাভীতে যদি A1 থাকে তারপরেও এটা কিন্তু A1A2 মিল্ক দিবে, আর যেখানে A2A2 আছে সেটা তো হবে। তার মানে সে A2A2 বুল বেটা কেজিনের জন্য, এবং এর সকল মেয়েরাই A1A2 অথবা A2A2 হবে, গ্যারান্টেড, টেস্টেড। এবং মজার তথ্য বলি যে এই বুলটার জেনোমিক টিপিআই ভ্যালুটার রিলায়েবিলিটি কিন্তু 80%, যেটা প্রোজেনি টেস্টিং এর মাধ্যমে 90 আপ হয়, 97, 8, 9 হইতে পারে, বাট জেনোমিক টেস্টেই এটা কিন্তু 80%, তার মানে অনেক বেশি রিলায়েবল। এটার পুরো নাম হচ্ছে সিনার্জি ফার্স্ট লায়নেল ওলাফ। আমাদের স্টোয়ার গায়ে এটা US 7980 হিসেবে যাবে, এবং নাম থাকবে হলে ওলাফ, নামটা স্টোয়ার গায়ে ওলাফ হিসেবে থাকবে। আমার মনে হয় এটার কিছু তথ্য আপনি চাইলে আপনার স্ক্রিনে দেখাতে পারেন যদি সুযোগ থাকে। এটা হচ্ছে বুলের আইডি, তার যে খামারে জন্ম হয়েছে 7980, আমরা এর আগে শুধু US যোগ করে দিচ্ছি। এটা হচ্ছে বুলটার নাম, এটা হলো তার বেটা কেজিন সম্পর্কে বলা, তার এটা টিপিআই ভ্যালু, এইটা হচ্ছে তার মিল্ক উৎপাদন করার ক্ষমতা, বেস ভ্যালুর চেয়ে এত কেজি এত পাউন্ড প্রোটিন বেশি দিবে, এটা তার নেট মেরিট ভ্যালু, এইটা তার প্রোডাক্টিভ লাইফ, এটা সোমাটিক সেল স্কোর, এটা ডটার প্রেগনেন্সি রেট, এটা ডটার কাভিং এজ, এটা সায়ার কাভিং এজ, এটা ফিউচার ইনব্রিডিংটা খুবই মিনিমাম রাখবে সে, খুবই মিনিমাম, এবং তার ফিড এফিসিয়েন্সি 358। এটা হচ্ছে তার লায়নেল বাবা, যেইটা টপ বুল ছিল ওয়ার্ল্ডের 1 নাম্বার বুল, তারও টিপিআই ভ্যালু হচ্ছে 3099, বাবার 3000, রিলায়েবিলিটি 99%, এবং তার বাবার নেট মেরিট ছিল 1223, ছেলে হয়ে গেছে 1241, তাহলে বাবার চেয়ে দেখেন ছেলে ছাড়ায় যাচ্ছে।
দুধ উৎপাদন ছিল বাবার 3378, কিন্তু দুধ উৎপাদন কিছুটা কম হয়েছে, কারণ আপনারা জানেন যে টোটাল মেরিটের অর্ধেকটা আসে। দেন বাবার যত ভালো গুণ ছেলে কিন্তু সব পেয়ে গেছে, তার মানে বাবার ভালো ভালো বৈশিষ্ট্যগুলা কিন্তু ছেলের মধ্যে চলে আসছে। বাবার প্রোটিন, ফ্যাট পার্সেন্টেজ, সব বিষয়গুলোতে কিন্তু বাবাকেই মোটামুটি ধরে ফেলছে, বাবাকে কিন্তু অনেক ক্ষেত্রে আগে গেছে। যেমন প্রোডাক্টিভ লাইফে 5.9, বাবার ছিল 3.1, সোমাটিক সেল স্কোর বাবার ছিল 2.85, কিন্তু ওলাফের হয়ে গেছে 2.59, এবং সব ক্ষেত্রেই বাবাকে প্রায় ছাড়াই যাওয়া। যেমন ইনব্রিডিং কমায় দিচ্ছে, বাবার ইনব্রিডিং হতো 2.3%, সেখানে তার ইনব্রিডিং 0.1%। ছায়ার কাভিং এজ বাবার ছিল 2.4, ছেলে 2.3, তার মানে বাবাকে ছেলে প্রায় ছাড়াইয়া যাচ্ছে। এবং সঙ্গে মা তো এক্সিলেন্ট টাইপের একজন মা ছিল, যার দুধ উৎপাদনের কথা আমি অলরেডি আপনাদেরকে বলে ফেলছি। এটা হচ্ছে তার ফ্রেজল্ট, আরেকটা বিখ্যাত বুল জোসুপার ফ্রেজল্ট, এটাও ওয়ার্ল্ডের একটা টপ বুল ছিল। লায়নের বাবা, লায়নেল বুলের বাবা ফ্রেজল্ট। তার মনস্ট্রস, ও এক্সিলেন্ট, মনস্ট্রসের দাদি হলো মনস্ট্রসের মেয়ে। তারপরে নানা হচ্ছে গেম ডে, নানি হচ্ছে হলো পোলেট, মেবি পোলেট উচ্চারণ। তাহলে দেখেন সব দিক থেকে এই বুলটার পেডিগ্রি ওর তথ্য। মা এবং নানি কেমন দুধ দেয়? আচ্ছা, মায়ের কথা কিন্তু আমি অলরেডি বলছি, মায়ের 94 কিন্তু 90+ দেওয়ার রেকর্ড আমার ডিজি স্যার দেখে আসছিল। জি কিন্তু আমরা কিন্তু ওই ফেনোটাইপিক দুধ দেওয়ার বিষয়টা আমলে নেই না। একটা জিনিস আপনাদের খামারিদের বিবেচনা করা দরকার, একটা খালি চোখে একটা গরু যা দুধ দেয় সব মেরিট সে তার সন্তানদের দিতে পারে না, এটা আপনাদের বিবেচনা নিতে হবে। এই কারণেই এগুলা টেস্ট করা হয়। সে আসলে বাবার থেকে মার থেকে বৈশিষ্ট্য নিয়ে কতটুকু দিতে পারবে সেটা কিন্তু তার এইখানে লেখা আছে। তার মায়েরটা কিন্তু ইম্পর্টেন্ট অত দেই না আমরা, যেহেতু তার নিজের দেওয়ার ক্ষমতা সম্পর্কে আমরা জানি। বেস ভ্যালুর চেয়ে 1619 পাউন্ড বেশি দিবে, এটা অনেক হাই ভ্যালু, যেখানে 300-400 পজিটিভ থাকলেই হাই। কারণ আমেরিকান গরুগুলোই গড়ে 40 লিটারের উপরে দুধ দেয়, সে 40 লিটারের উপরে আরো বেশি দিবে। হ্যাঁ, তার কিছু মেয়ে যদি ভালো গাভী পায় তাহলে তার মেয়ে আরো বেশি দিবে, আর গাভী যদি একটু খারাপ পায় তাও এই মোটামুটি এই বেস ভ্যালুর কাছাকাছি থাকবে। তাহলে সব দিক বিবেচনা করলে এইটা একটা টপ লেভেলের বুল, তার জিটিপিআই ভ্যালু বেশি, তার নেট মেরিট ভ্যালু বেশি, সব দিক থেকে এইটা একটা পারফেক্ট একটা বুল এবং খুবই এক্সিলেন্ট। যে খামারি পাবে তার গর্বিত বোধ করা দরকার যে এই বুলের সিমেন্টটা উনি ব্যবহার করতে পারছে, কারণ ওয়ার্ল্ডের টপ বুলের লায়নেলের বাচ্চা সে। থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন থাকলে আপনার? না, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আমাকে এমন বুল দেন যার মেয়েদের অসুখ বিসুখ কম হবে, আমাকে এমন বুল দেন যেই মেয়ের বাচ্চা হইতে সমস্যা হবে না, আমাকে এমন বুল দেন যে কম খেয়ে বেশি দুধ দিবে, আমাকে এমন বুল দেন যার ফ্যাট পার্সেন্টেজ বেশি থাকবে দুধে, আমাকে এমন বুল দেন যে বেশি দিন প্রোডাকশনে থাকবে, আমাকে এমন বুল দেন যার সাইজে ছোট হবে কিন্তু তুলনামূলক দুধ বেশি দিবে। তাহলে বিষয়টা বুঝতে পারতেছেন আমরা ধাপে ধাপে কোন দিকে যাচ্ছি। এই যাওয়াটাই এনশিওর করার জন্য আমাদের কাছে ভালো কিছু বুল আছে, সেই বুলের বৈশিষ্ট্যগুলো আমি তুলে ধরবো। যেমন এই বুলটা হচ্ছে 7882, ইউএস 7882 হিসেবে মার্কেটে যাবে। আমাকে এমন বুল দেন যার মেয়েদের অসুখ বিসুখ কম হবে, আমাকে এমন বুল দেন যেই মেয়ের বাচ্চা হইতে সমস্যা হবে না, আমাকে এমন বুল দেন যে কম খেয়ে বেশি দুধ দিবে, আমাকে এমন বুল দেন যার ফ্যাট পার্সেন্টেজ বেশি থাকবে দুধে, আমাকে এমন বুল দেন যে বেশি দিন প্রোডাকশনে থাকবে, আমাকে এমন বুল দেন যার সাইজে ছোট হবে কিন্তু তুলনামূলক দুধ বেশি দিবে। তাহলে বিষয়টা বুঝতে পারতেছেন আমরা ধাপে ধাপে কোন দিকে যাচ্ছি। এই যাওয়াটাই এনশিওর করার জন্য আমাদের কাছে ভালো কিছু বুল আছে, সেই বুলের বৈশিষ্ট্যগুলো আমি তুলে ধরবো। যেমন এই বুলটা হচ্ছে 7882, ইউএস 7882 হিসেবে মার্কেটে যাবে। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। শানে খুদা ভাই, আপনার কারণেই তো আমাদের সরকারি সিমেন্ট জনপ্রিয়তা পেয়েছে
এবং সামনেও কিন্তু সবাই এখন সরকারি সিমেন্ট, যে আগে কিন্তু বলতো যে ভাই একটু ভালো সিমেন্ট দেন, এখন বলে যে আমার এই বুলের সিমেন্ট দেন, এই বুলের সিমেন্ট দেন। এটা কিন্তু খামারিদের মাঝে আপনার মাধ্যমে কিন্তু এই সচেতনতা আসছে। জি ভাই, আমরা এখন যে গরুটা সম্পর্কে জানতে চাই, আমরা একটু জানতে চাই যে গরুটার মা, নানি, দাদা, দাদি, বাবা, বোন, তাদের একটু হিস্ট্রি যদি আপনার কাছে থাকে আমাদেরকে একটু বলেন, আমাদের খামারি ভাইদের অনেক উপকার আসবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আপনি শুরুতেই সুন্দর একটা টপিক তুলে ধরছেন যে এই বুলটার সিমেন্ট দেন, এটার একটা কিন্তু হিস্ট্রি আছে। হিস্ট্রিটা এরকম, যখন আমরা দেশি গরু পালতাম তখন আসলে কোন বুল দিয়ে পাল দিতাম, ন্যাচারাল মিটিং করতো, কি দিয়ে দিতাম কি দিতাম না এটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল না। কিন্তু তারপরে কি শুরু হলো, ক্রস করা। আমরা হলস্টেইন দিয়ে ক্রস করতাম, ক্রস করার পরে দেখলাম যে দুধ বাড়ে। তখন আমরা আবার কি করলাম, তখন আবার পার্সেন্টেজ খোঁজা শুরু করলাম যে এত পার্সেন্ট দেন। যখন পার্সেন্টেজ দিয়ে আমরা একটা পর্যায়ে আসলাম, এখন আমরা খুঁজি হলো বুল, যে এই বুলের সিমেন্ট দেন। কিন্তু আমি আজকে এই লাইভের মাধ্যমে আপনাকে বলে যেতে চাই, এই কয়েকদিন পরে শুধু বুল না, মানুষ ট্রেড খুঁজবে, বৈশিষ্ট্য খুঁজবে, যে আমাকে এমন বুল দেন যেই বুলের দুধ উৎপাদন ক্ষমতা বেশি, আমাকে এমন বুল দেন যার মেয়েদের অসুখ বিসুখ কম হবে, আমাকে এমন বুল দেন যেই মেয়ের বাচ্চা হইতে সমস্যা হবে না, আমাকে এমন বুল দেন যে কম খেয়ে বেশি দুধ দিবে, আমাকে এমন বুল দেন যার ফ্যাট পার্সেন্টেজ বেশি থাকবে দুধে, আমাকে এমন বুল দেন যে বেশি দিন প্রোডাকশনে থাকবে, আমাকে এমন বুল দেন যার সাইজে ছোট হবে কিন্তু তুলনামূলক দুধ বেশি দিবে। তাহলে বিষয়টা বুঝতে পারতেছেন আমরা ধাপে ধাপে কোন দিকে যাচ্ছি। এই যাওয়াটাই এনশিওর করার জন্য আমাদের কাছে ভালো কিছু বুল আছে, সেই বুলের বৈশিষ্ট্যগুলো আমি তুলে ধরবো। যেমন এই বুলটা হচ্ছে 7882, ইউএস 7882 হিসেবে মার্কেটে যাবে। এটার বয়স এখন মোটামুটি 18 মাসের মতো। এটাও উইসকনসিন আমেরিকার স্টেট থেকে আসা। এটার টিপিআই ভ্যালুটা আমি সবসময় বলতেছি, এটা টিপিআই ভ্যালু 2984, মানে অনেক বেশি, 2984। এটার দুধ উৎপাদন ক্ষমতা আপনারা জানেন যে আমেরিকান বেস ভ্যালুতে 12,000 লিটার, 40 লিটার গড়ে যে দুধ দেয়, তার চেয়ে 1161 পাউন্ড দুধ এর মেয়েরা বেশি দেওয়ার ক্ষমতা রাখবে। এবং এই বুলে প্রোডাক্টিভ লাইফ, আমরা যেটা বলছি যে 26 মাস তাদের ইউএস এর গাভীগুলো প্রোডাকশনে থাকে গড়ে, সেটা তার চেয়ে 5.5 মাস বেশি প্রোডাকশনে থাকবে। এটার সোমাটিক সেল স্কোর 2.84, যেটা আমাদের মতো ওয়েদারের জন্য 3-এর নিচে থাকলে বেটার, 2.7 2.8 এর কাছাকাছি থাকলে অনেক ভালো। এবং এটার আরেকটা ভালো বৈশিষ্ট্য আছে, ডটার প্রেগন্যান্সি রেটটা পজিটিভ ভ্যালু, তার মানে গড়ে যা সারা বিশ্বে আমেরিকাতে যে গড়ে কনসিভ হয় তার চেয়ে এর মেয়েরা আরো বেশি কনসিভ বেশি করবে 0.5% ক্ষেত্রে। এবং এটার সায়ার কাভিং এজ মাত্র 2.5% ক্ষেত্রে এর মেয়ে হয়, বাচ্চা হওয়ার সময় জটিলতা হইতে পারে, এবং এর মেয়েদের জটিলতা হওয়ার প্রবণতা আরো কমবে। বাবার ডাইরেক্ট বাচ্চা যখন হবে, এর মেয়েরা কিংবা সন্তানরা হবে তখন 2.5%, এবং এর মেয়েরা যখন আবার মা হতে যাবে তখন অনলি 2.2% ক্ষেত্রে তার মেয়েরা এই প্রতিকূলতার সম্মুখীন হতে পারে। এবং এটার ফিট অ্যান্ড লেগ স্কোর, আডার কম্পোজিট এবং টাইপ ট্রেড তিনটেই পজিটিভ এবং ভেরি হাই ভ্যালু, অনেক বেশি হাই ভ্যালু। তার মানে সব দিক থেকে যদি আপনি বিবেচনা করেন, এই বুলটা 77 পাউন্ড ফ্যাট বেশি দিবে গড়ের চেয়ে, এটা 57 পাউন্ড প্রোটিন বেশি দিবে। এবং সব দিক বিবেচনা করলে এই বুলটা ইউএস 278-82 নামে মার্কেটে যাবে। এইটা ব্যবহার করলে আমার খামারিরা যদি তাদের লো পার্সেন্টেজের গাভী অথবা দেশি গরুতে যদি ব্যবহার করে, তাহলে একটা খুব ভালো মানের একটা গাভী তৈরি করতে পারবে, যেই গাভীর মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য থাকবে, শুধু একটা দুইটা না। তার মিল্ক দুধ উৎপাদন ক্ষমতা, তার ফ্যাটের ক্ষমতা, তার প্রোটিনের ক্ষমতা, তার মেয়ের আবার মা হওয়ার সময় জটিলতা হবে কিনা, এই বুল ব্যবহার করলে বাচ্চা হওয়ার সময় কোনো জটিলতা হবে কিনা, এই সব দিকগুলোই সে কাভার করে, সবগুলো দিক সে সুন্দরভাবে অ্যাড্রেস করতে পারে। তার মানে আপনারা যারা স্পেসিফিক বুল চাইতেন, এখন বুলের মধ্যে বৈশিষ্ট্য খুঁজবেন, এক বুলের মধ্যেই ভালো বৈশিষ্ট্য কার বেশি, কারণ শুধু দুধ উৎপাদন এটা একটা বিষয় না, এর সাথে আনুষঙ্গিক রিপ্রোডাকশন রিলেটেড, দেন তার আরেকটা ইম্পর্টেন্ট ছিল আমি এটা বলি নাই, এটা কিন্তু তার দুধ উৎপাদনে ফ্যাট মানে খাদ্য ফিড এফিসিয়েন্সি 222 কেজি খাবার কম খেয়ে সে সমপরিমাণ দুধ দিবে অন্যদের চেয়ে। তার মানে খামারির 222 পাউন্ড খাদ্যের দামই বেঁচে যাবে। এই হচ্ছে এই বুলটা সম্পর্কে। এবং আপনারা যদি একটু কাছে আসেন তাহলে আপনি মনে হয় আরেকটু ডিটেল তথ্য এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে এই বুলটার আইডি,
এটা হচ্ছে এই বুলটার নাম, এটা এই বুলটার ম্যারিট, জেনোমিক ম্যারিট, তার জেনেটিক ম্যারিট কতটুকু সেটা। এটা হচ্ছে বুলের বাবা, এটা হচ্ছে বুলের মা, এটা হচ্ছে নানা দাদা, এটা হচ্ছে দাদি, এটা নানা, এটা নানি। আমি এখন দাদির এবং নানির যদি বিবেচনা করে দেখেন, দাদি 2 বছর 2 মাস বয়সে প্রথম মা হয়, তখন সে 365 দিনে 32,700 পাউন্ড দুধ দেওয়ার রেকর্ড। এবং নানির যদি দেখেন, নানি একটা সময় 34,080 পাউন্ড 328 দিনে দুধ দেওয়ার রেকর্ড। আমরা এখন এই রেকর্ডগুলোর চেয়ে দুধের রেকর্ডগুলো ডিরেক্ট জেনেটিক মেরিট হিসেবে যেটা প্রকাশ পায় সেটা বেশি ইম্পর্টেন্ট। কারণ দাদির যা ছিল, মাতে কেমন আসুক, তার ছেলেতে কেমন আছে এবং সেটা তার মেয়েতে কেমন সে ট্রান্সফার করে দিতে পারবে, এইটা ইম্পর্টেন্ট। এই ভ্যালুটা আমাদের ইম্পর্টেন্ট। এই মা, দাদি, নানি কিংবা মায়ের চেয়ে ছেলে কি মেরিট ধারণ করে এবং কোন ধরনের মেয়ে তৈরি করতে পারবে সেইটা তার কাছে ইম্পর্টেন্ট। যেমন দেখেন, এই বুলটা তার 1161 পাউন্ড মিল্ক বেশি দেওয়ার ক্ষমতা, তার মায়ের ছিল 1123, তার নানির ছিল হলো মাইনাস, তার মানে গড়ের চেয়ে কম, তার দাদির ছিল হলো প্লাস 807, কিন্তু তার দেখেন 1161, তার মানে দাদি, নানি, তারপরে মা, দাদি সব মিলে কিন্তু সে গড়ে 1161 পাউন্ড মিল্ক বেশি দেওয়ার ক্ষমতা সে ধারণ করে। তার মেয়েরা এই পরিমাণ বেশি দুধ দেওয়ার সম্ভাবনা আছে। সর্বশেষ যে আমাদের খামারি ভাইরা এই পাবে কিভাবে? আচ্ছা, এটা কি পাওয়ার নামে পাবে? উপায় হচ্ছে, এই বুলগুলো আমাদের এখান থেকে সিমেন্ট তৈরি হয়ে জেলা কেন্দ্রে যাবে। জেলা কেন্দ্র থেকে আমাদের ইউনিয়নে যে সরকারি এআই টেকনিশিয়ান কিংবা এফএআই যারা আছে ওনাদের কাছ থেকে কালেকশন করতে হবে। তার মানে এই সিমেন্টটা শুধু সরকারি মাধ্যমেই পাওয়া যাবে। এই বুলটা অন্য কোথাও খুঁজলে আপনি পাবেন না, শুধু সরকারি কর্মীর কাছে পাবেন। তাদেরকে বলে রাখলে অথবা তাদের আপনার গাভী হিটে আসলে তখন বললে এই সিমেন্ট আপনি পেতে পারেন। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। স্ট্রর গায়ে এটা US 7900 এই নামে স্ট্রতে প্রিন্ট হবে। পিকে হয়তো 60-70 হতে পারে, কিন্তু গড়ে 40 দুধ দেবে, তার চেয়ে বেশি দেওয়ার ক্ষমতা ছিল। সেই ক্ষেত্রে সবাইকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার কাছে যদি পার্সেন্টেজ বেশি হাইয়ের উপরে গাভী থাকে সেখানে ব্যবহার করেন না, 50-র উপরে গাভী হলে ব্যবহার করেন না। তার মানে এই বুলটা যেহেতু পিওর, এটাকে আপনি 50 নিচের পার্সেন্টেজের যে গাভীগুলো আছে সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, অথবা দেশিতে ব্যবহার করা সবচেয়ে ভালো, যাতে একবারে 50% গাভীটা চলে আসতে পারে। স্ট্রর গায়ে এটা US 7900 এই নামে স্ট্রতে প্রিন্ট হবে। পিকে হয়তো 60-70 হতে পারে, কিন্তু গড়ে 40 দুধ দেবে, তার চেয়ে বেশি দেওয়ার ক্ষমতা ছিল। সেই ক্ষেত্রে সবাইকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার কাছে যদি পার্সেন্টেজ বেশি হাইয়ের উপরে গাভী থাকে সেখানে ব্যবহার করেন না, 50-র উপরে গাভী হলে ব্যবহার করেন না। তার মানে এই বুলটা যেহেতু পিওর, এটাকে আপনি 50 নিচের পার্সেন্টেজের যে গাভীগুলো আছে সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, অথবা দেশিতে ব্যবহার করা সবচেয়ে ভালো, যাতে একবারে 50% গাভীটা চলে আসতে পারে। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। উঠবি না? আমরা কথা বলছি কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের কৃত্রিম প্রজনন ল্যাবরেটরির সিনিয়র সায়েন্টিফিক অফিসার শানে খুদা সাহেবের সাথে। শানে খুদা ভাই, এখন আমরা কোন শাটার সিমেন্ট সম্পর্কে জানবো? তার মা, নানি, দাদি, তার বাবা, একটু যদি আমাদের সুন্দর করে বুঝান, যাতে আমাদের খামারি ভাইরা তার সম্পর্কে জানতে পারে এবং তার সিমেন্টটা নিয়ে তাদের খামারটাকে, তাদের গাভীর থেকে একটা ভালো বাছুর উৎপাদন করে সে নিজের সফলতা পায়। আচ্ছা ভাই, আমি এখন যে বুলটা নিয়ে কথা বলবো, এই বুলটা 7900 এটার আইডি, বাট আমাদের স্ট্রর গায়ে এটা US 7900 এই নামে স্ট্রতে প্রিন্ট হবে।
এই বুলটা সম্পর্কে প্রথমে যদি বলি, এটাও উইসকনসিন থেকে আসা। আমাদের গত ডিসেম্বর মাসে এই বুলগুলো আসে। এটার জন্ম হচ্ছে 22 সালের সেপ্টেম্বর মাসে, তার মানে হচ্ছে 3 মাস 15 মাস 17 মাসের মতো এটার বয়স। এই বুলটার নাম হচ্ছে সিনার্জি 790080। এটার টিপিআই ভ্যালু হচ্ছে, জেনোমিক টিপিআই হচ্ছে 2889, এবং এটার দুধ উৎপাদন ক্ষমতা বেজ ভ্যালু হচ্ছে, এটার মেয়েরা আমেরিকার কন্ডিশনে 905 পাউন্ড বেশি দুধ দিবে, 101 পাউন্ড ফ্যাট বেশি দিবে, 54 পাউন্ড প্রোটিন বেশি দিবে, এবং তার নেট মেরিট ভ্যালু হচ্ছে হলো 897 নেট মেরিট, এবং ফ্যাট পার্সেন্টেজ 0.23% ফ্যাট বাড়ায় দিবে এটার মেয়েরা, এবং প্রোটিন দিবে 0.09% প্রোটিন বেশি দিবে, এবং এটার প্রোডাক্টিভ লাইফ হচ্ছে বেস ভ্যালুর চেয়ে 26 মাস যে গড়ে দুধে থাকে তার চেয়ে 3.7 মাস বেশি প্রোডাকশন দিবে তার মেয়েরা। তার সোমাটিক সেলস স্কোর 3.01, মোটামুটি যেটা অ্যাভারেজ, আরও কম হলে বেটার হইতো, এবং তার টাইপ ট্রেড পজিটিভ, তার আডার কম্পোজিট পজিটিভ, ফিট অ্যান্ড লেগ স্কোর পজিটিভ, এবং ফিড এফিসিয়েন্সির ক্ষেত্রে সে 262 পাউন্ড ফিড কম খেয়ে এর মেয়েরা সমপরিমাণ দুধ দিতে পারে। এবং এটার সায়ার কাভিং হচ্ছে এজ হচ্ছে 2.3%, তার মানে এর মেয়ে সন্তান হওয়ার সময় 2.3% ক্ষেত্রে জটিলতা হইতে পারে, এবং এর মেয়েরা যখন মা হবে তখন অনলি 2.2% ক্ষেত্রে এটার জটিলতা হইতে পারে, জাস্ট প্রসবকালীন জটিলতা হইতে পারে। এইসব যদি বিবেচনায় নেন তাহলে এই বুলটাও একটা খুব ভালো বুল, যেটাকে আমরা ব্যবহার করে আমাদের দেশের জাত উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে সবাইকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার কাছে যদি পার্সেন্টেজ বেশি হাইয়ের উপরে গাভী থাকে সেখানে ব্যবহার করেন না, 50-র উপরে গাভী হলে ব্যবহার করেন না। যদিও আমাদের পলিসি বলে যে আমাদের সবার কাছে যে গাভী থাকবে সেগুলো 50% হলস্টেইনের থাকবে, তার মানে এই বুলটা যেহেতু পিওর, এটাকে আপনি 50 নিচের পার্সেন্টেজের যে গাভীগুলো আছে সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, অথবা দেশিতে ব্যবহার করা সবচেয়ে ভালো, যাতে একবারে 50% গাভীটা চলে আসতে পারে। এখন সেই ধরনের গাভীতে এই বুল যেই বৈশিষ্ট্যগুলো ধারণ করে সেগুলো যেন দেখা যায় কিংবা আসতে পারে, তার জন্য আপনি যত্নার্থী বাড়াবেন, প্লাস রেকর্ড কিপিং করবেন। যেইটা বুলটা আমেরিকাতে যেভাবে টেস্ট করা, সেই ভ্যালুগুলো আমাদের দেশে আসলে প্রকাশিত হয় কিনা এটা আপনাকেই এনশিওর করতে হবে রেকর্ড কিপিং করে, কারণ এখানে একটা টেস্ট করা, এই টেস্টটা আমাদের ওয়েদারের ক্ষেত্রে সবসময় সত্য হবে ব্যাপারটা এমন না। সো রেকর্ড রেখে এটা এনশিওর করতে হবে। বাট এই বুলটার মেরিট আছে, তার জেনেটিক মেরিট আছে, তার ভালো মেয়ে তৈরি করার সক্ষমতা আছে। এই জেনেটিক ইভালুয়েশন থেকে আমরা দেখতে পাই যে তার দুধ উৎপাদন ক্ষমতা, তার ফ্যাট বাড়ানোর ক্ষমতা, তার মেয়েদের বাচ্চা দানের ক্ষমতা, তার প্রোডাকশনে থাকার ক্ষমতা, খাদ্য কম খেয়ে সমপরিমাণ দুধ দেওয়া কিংবা বেশি দুধ দেওয়ার ক্ষমতা, সব বৈশিষ্ট্যগুলো এই বুলের মধ্যে আছে। সো আশা করা যায় এই বুলটা খামারে ভালো মানের মেয়ে তৈরি করে দিতে পারবে, যাতে খামারিরা লাভবান হইতে পারে। ডাটাটা দেখতে চাই। এই ডাটাটা যদি একটু আসেন এদিকে, তাহলে আমি ডাটাটা, এটা হচ্ছে বুলের নাম সিনার্জি 7980, এটা তার টিপিআই ভ্যালু, এটা হচ্ছে তার দুধ উৎপাদন ক্ষমতা, এটা ফ্যাট উৎপাদন ক্ষমতা, এটা প্রোটিন দেওয়া, এই ভ্যালুগুলো হলো বেস ভ্যালুর চেয়ে বেশি দিবে, পজিটিভ মানে প্লাস চিহ্ন মানে আরো বেশি দিবে। দেন তার নেট মেরিট, ফ্যাট পার্সেন্টেজ, প্রোটিন, তার টাইপ ট্রেড, ফিড এফিসিয়েন্সি, এটা তার আইডি, এটা হলো তার ওই আমেরিকার খামারের আইডি, এটা হচ্ছে তার বাবা, এটা তার হচ্ছে মা, এটা তার হচ্ছে দাদা, এটা তার হচ্ছে দাদি, এটা তার নানা, এটা তার নানি। আপনি যদি মা কত বছর বয়সে মা আচ্ছা, হয়? মা যখন প্রোডাকশনে আসে, এই ডাটা যখন ক্রিয়েট করা হয় তখন এই ভ্যালুটা তখন ওইখানে ঢোকে নেই, বাট তার মায়ের ক্ষমতা হলো 225 পাউন্ড মিল্ক বেশি দিবে বেস ভ্যালুর চেয়ে, তার মানে গড়ে 40 লিটারের উপরে দুধ দিবে, পিকে হয়তো 60-70 হইতে পারে, কিন্তু গড়ে 40 লিটার দুধ দিবে, তার চেয়ে বেশি দেওয়ার ক্ষমতা ছিল। এটা যদি আপনি তার দাদির দেখেন তাহলে 32,700 পাউন্ড মিল্ক 365 দিনে। তার নানির যদি দেখেন 34,790 পাউন্ড 314 দিনে। তার মানে দাদি, নানি প্লাস মা সব মিলে যদি বিবেচনা করেন, এই বুলটা তার মেয়েদের মধ্যে 905 পাউন্ড দুধ উৎপাদন ক্ষমতা আরো বাড়ায় দিবে গড়ের চেয়ে, যেখানে আমেরিকার গড় হচ্ছে হলো 12,000 কেজি, 12,770 এরকম কেজি, তার চেয়ে আরো বেশি দেওয়ার ক্ষমতা এই বুলের আছে।
ভাই আমার খামারিরা এই বুলের সিমেন্টটা পাবে কি করে একটু যদি বলতে এই বুলের সিমেন্ট আমাদের সাভার ল্যাবে প্রস্তুত হবে এবং জেলা কেন্দ্রতে যাবে। জেলা কেন্দ্র থেকে আমাদের প্রতি ইউনিয়নে যে সরকারি কর্মী আছে তাদের কাছে এই সিমেন্টগুলো থাকবে। আপনার গাভী যখন ডাকে আসবে অথবা ডাকে আসার আগেই ওই কর্মীর সাথে যোগাযোগ করে এই সিমেন্টের অর্ডার দিয়ে রাখবেন যে ডাকে আসলে যেন এই সিমেন্টটা আপনাকে দেওয়া হয়। এরকম একটা সুসম্পর্ক এআই কর্মীর সাথে করে রাখবেন, কারণ যেহেতু বুল কম, সিমেন্ট আপনার চাহিদা বেশি থাকবে কিন্তু হয়তো পাবেন না। এই জন্য কর্মীর সাথে সুসম্পর্ক করে রাখবেন যাতে আপনি ডাকে আসলে সেই সিমেন্টটা সে আপনাকে সরবরাহ করে। এবং এটা শুধুমাত্র সরকারি এআই কর্মীর কাছেই পাওয়া যাবে, এর বাইরে আর কারো কাছে এটা পাওয়া যাবে না। শানে খুদা ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একটা সুন্দর ইনফরমেশন দিলেন, তথ্য দিলেন, যেটা আমাদের খামারি ভাইরা মানে এই গরুর সিমেন্ট নিয়ে তাদের গাভীরকে দিয়ে একটা ভালো বাছুর পাবে এবং সফলতার দিকে আগাবে। কারণ আমাদের এই সেক্টরটা তো এখন বেশ অবহেলিত। গোখাদ্যের যে দাম, সেই দামের সাথে আমাদের খামারি ভাইরা টিকে থাকতে পারছে না। যদি দুধ উৎপাদনটা বৃদ্ধি পায় তাহলে কিন্তু খামারিদের একটু সচ্ছলতা আসবে। আর আমাদের দুজনেরই চেষ্টা বা প্রচেষ্টা কিন্তু এই একটাই, যে খামারিদেরকে সফলতা দিকে নিয়ে যাওয়া। খামারিদেরকে সফলতা, একজন সফল খামারি দেখলে সবারই ভালো লাগে। একজন খামারের মুখে হাসি দেখলে সবারই ভালো লাগে। একজন খামারি যতই খারাপ মানুষ হোক না কেন, তার দুর্দিন বা দুঃখের কথা শুনলে আপনার সবারই কিন্তু মনটা কেঁদে ওঠে। তো খামারি একটা গরুর রোগ ব্যাধির কথা শুনলে আমাদের খারাপ লাগে। ঠিক আপনার এই ইনফরমেশন বা আপনার এই তথ্য আমাদের খামারি ভাইদের অনেক উপকার আসবে। আপনাকে অনেক ধন্যবাদ। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। 7951, এটা ইউএস 7951 নামে স্ট্রতে যাবে। এই বুলটাও আরেকটা টপ কোয়ালিটির বুল। টপ কোয়ালিটি এই অর্থে বলি, যেটার টিপিআই ভ্যালু 3045। খাদ্য কম খেয়ে এর মেয়েরা সমপরিমাণ দুধ দিবে এবং ইনব্রিডিং করবে না। এটা 0.3% ইনব্রিডিং অনলি বাড়াবে এবং এটার বাচ্চা হওয়ার সময় অনলি 2.4% ক্ষেত্রে জটিলতা হইতে পারে। মা থেকে মেরিট পাইছে, বাবা থেকে মেরিট পাইছে, সব থেকে মেরিট পেয়ে সে নিজে এখন 736 পাউন্ড মিল্ক গড় ভ্যালুর চেয়ে বেশি দিবে। আমেরিকানরা যদি 12,000 লিটার দেয়, তার সাথে আরো 736 পাউন্ড বেশি দেওয়ার ক্ষমতা নিয়ে তার মেয়েরা জন্মাবে। 7951, এটা ইউএস 7951 নামে স্ট্রতে যাবে। এই বুলটাও আরেকটা টপ কোয়ালিটির বুল। টপ কোয়ালিটি এই অর্থে বলি, যেটার টিপিআই ভ্যালু 3045। খাদ্য কম খেয়ে এর মেয়েরা সমপরিমাণ দুধ দিবে এবং ইনব্রিডিং করবে না। এটা 0.3% ইনব্রিডিং অনলি বাড়াবে এবং এটার বাচ্চা হওয়ার সময় অনলি 2.4% ক্ষেত্রে জটিলতা হইতে পারে। মা থেকে মেরিট পাইছে, বাবা থেকে মেরিট পাইছে, সব থেকে মেরিট পেয়ে সে নিজে এখন 736 পাউন্ড মিল্ক গড় ভ্যালুর চেয়ে বেশি দিবে। আমেরিকানরা যদি 12,000 লিটার দেয়, তার সাথে আরো 736 পাউন্ড বেশি দেওয়ার ক্ষমতা নিয়ে তার মেয়েরা জন্মাবে। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। বন্ধুরা, আমরা এখন কথা বলছি কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের কৃত্রিম প্রজনন ল্যাবরেটরির সিনিয়র সায়েন্টিফিক অফিসার শানে খুদা ভাইয়ের সাথে। ভাই, আপনি তো আপনাদের এই যে সাভার ডেয়ারি বা সরকারি যে সিমেন্ট উৎপাদন হয় বা সরকারি যে সিমেন্ট নিয়ে আমাদের খামারিরাও খামার গড়ে তুলেছেন, বিভিন্ন সময় আপনি বিভিন্ন গরুর বর্ণনা দিয়েছেন। জি, এবং আমাদের খামারি ভাইরা কিন্তু এতে অনেক খুশি, সন্তুষ্ট। হয়তো আপনার ফোন নাম্বার পাইলে মানে যদি আমরা দিয়ে দিতাম, তখন বুঝতে পারতেন যে খামারি ভাইরা আপনার প্রতি কত খুশি। আগে কিন্তু খামারি ভাইরা এগুলো বুঝতো না, জানতো না। এখন কিন্তু আমাদের এই ভিডিওর কল্যাণে কিন্তু মানুষ একটু জানতে পারে, বুঝতে পারে এবং তারাও সচেতনতার সাথে বলে যে আমরা একটু এই গরুটা সিমেন্ট চাই। পিছনেটা দেখতে পাচ্ছি কানে ট্যাগ লাগানো,
ওর সম্পর্কে একটু জানতে চাই যে ওর সিমেন্টের কোয়ালিটি কেমন হবে, ম্যারিটটা কেমন হবে, একটু জানছি আপনার কাছে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। এই বুলটা 7951, এটা US 7951 নামে স্ট্রতে যাবে। এই বুলটাও আরেকটা টপ কোয়ালিটির বুল। টপ কোয়ালিটি এই অর্থে বলি, যেটার টিপিআই ভ্যালু 3045 জেনোমিক টিপিআই ভ্যালু এটার। এইটার জন্ম হলো 22 সালের ডিসেম্বরে, তার মানে এখন 14 মাসের মতো বয়স এই বুলটা। এই বুলটার নেট মেরিট ভ্যালু হচ্ছে হলো 940, যেটা অনেক বেশি, অনেক টপ লেভেলের। এটা তার বেস ভ্যালুর চেয়ে এইটার মেয়েরা 736 পাউন্ড মিল্ক বেশি দিবে এবং 111 পাউন্ড ফ্যাট বেশি দিবে, 48 পাউন্ড প্রোটিন বেশি দিবে এবং 0.29% ফ্যাট বাড়ায় দিবে এবং 0.09% প্রোটিন বেড়ে যাবে। এবং এইটা গড় যে আমেরিকান গাভীগুলো প্রোডাকশনে থাকে সেইটার চেয়ে 3.7 মাস প্রোডাকশনে বেশি থাকবে এবং তার সোমাটিক সেল স্কোর হচ্ছে 2.78, যেটা আমরা 3-এর নিচে থাকলে আমাদের জন্য ভালো মনে করি। এবং ডিপিআর ভ্যালু যদিও 0.5 নেগেটিভ, বাট ডিপিআর নিয়ে বেশি চিন্তা করার কারণ নাই, কারণ হলো আমাদের দেশের কনসেপশন রেট আমেরিকার চেয়ে বেশি। আমেরিকার গড় কনসেপশন রেট 33-34%-এর মতো, বাট আমাদের দেশে আরো বেশি হবে। দেন এটা টাইপ ট্রেট এবং আডার কম্পোজিট এবং ফিট অ্যান্ড লোক কম্পোজিট সবগুলোই পজিটিভ এবং ভেরি হাই। যেমন টাইপ ট্রেটে 2.3, আডার কম্পোজিটে 2.38 এবং এফএলসি 1.464 বেশি। এবং এটার আরেকটা ভালো বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে হলো তার ফিড এফিসিয়েন্সি ইজ ভেরি হাই। এটা 268 পাউন্ড খাদ্য কম খেয়ে এর মেয়েরা সমপরিমাণ দুধ দিবে এবং ইনব্রিডিং করবে না। এটা 0.3% ইনব্রিডিং অনলি বাড়াবে এবং এটার বাচ্চা হওয়ার সময় অনলি 2.4% ক্ষেত্রে জটিলতা হইতে পারে এবং তার মেয়েরা বাচ্চা দেওয়ার সময় 2.7% ক্ষেত্রে জটিলতা হতে পারে। কারণ এটা অনেকেরই জানা দরকার যে আমাদের এই বুলগুলো যেহেতু অনেক বড় সাইজের, এই জাতটা বড় সাইজের, আমাদের দেশের গাভীতে ব্যবহার করলে প্রসবকালীন কোনো জটিলতা হবে কিনা, এইটা একটা তার জন্য ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। এইটার যদি আপনি একটু ডিটেল তথ্যগুলো আমি যদি স্ক্রিনে একটু দেখাই, তাহলে দেখা যাবে যে এই বুলটা উইসকনসিন থেকে আসা, ব্রায়ান এন্ড উইন্ডি খামার থেকে আসা এবং এগুলার জেনোমিক টেস্টেড এবং এগুলার ভ্যালুগুলা যদি আমরা একটু ডিটেল ক্যামেরাতে দেখাই তাহলে এখানে দেখতে পারবেন। এটা হচ্ছে বুলের আইডি, বুলের নাম, এটার বুলের রেজিস্ট্রেশন নাম্বার এবং এটার জেনেটিক ম্যারিটগুলো কত, দুধের ক্ষেত্রে কত, ফ্যাট কতটুকু দিবে, প্রোটিন, এগুলা ডিক্লেয়ার করা হলো বেজের চেয়ে কতটুকু বেশি দিবে, গড় ভ্যালুর চেয়ে কত বেশি দিবে তার মেয়েরা, এইভাবে ডিক্লেয়ার করা থাকে। দেন এটা কোন খামার থেকে আসা, তার জন্ম তারিখ এবং তার আইডি, এই তথ্যগুলো থাকে। আর এটা হলো তার বাবার আইডি, এটা তার মার আইডি, এটা হলো তার দাদার আইডি, এটা তার হলো দাদির আইডি, এটা হলো তার নানার আইডি, এটা তার নানির আইডি। এখন দাদা দাদি নানা নানি সবাই মিলে এই বুলটা সবার থেকেই মেরিট নিয়ে সে কি মেরিট শো করবে সেইটার এস্টিমেট করা আছে, সেটার ভ্যালু ক্যালকুলেট করা আছে তার মেয়েরা কেমন করবে। সো দাদা দাদি নানা নানি এইসবের দিকে না তাকায় এই বুলের মধ্যে মেরিট কত আছে এদিকে তাকান দরকার। সে মা দুধ দিতে অনেক বেশি, মা থেকে মেরিট পাইছে, মা থেকে মেরিট পাইছে, বাবা থেকে মেরিট পাইছে, সব থেকে মেরিট পেয়ে সে নিজে এখন 736 পাউন্ড মিল্ক গড় ভ্যালুর চেয়ে বেশি দিবে। আমেরিকানরা যদি 12,000 লিটার দেয় তার সাথে আরো 736 পাউন্ড বেশি দেওয়ার ক্ষমতা নিয়ে তার মেয়েরা জন্মাবে যদি ওই দেশে ব্যবহার হতো। এখন যেহেতু এটা আমাদের দেশের খামারিতে ব্যবহার হবে সেক্ষেত্রে হয়তোবা এই ভ্যালুগুলা কম বেশি হইতে পারে। এখন সেই বিষয়টাই আপনারা রেকর্ড কিপিং করে এনশিওর করবেন, কারণ এই ভ্যালুগুলো ডিক্লেয়ার করা আমেরিকার গাভীর জন্য, আমাদের গাভীর জন্য না। সো এটা একমাত্র নিশ্চিত করা যাবে আপনি যদি রেকর্ড রাখেন এবং এই বুলের একটা দুইটা বাচ্চা দিয়ে না, অনেকগুলো বাচ্চার যদি রেকর্ড রাখেন তাহলে বোঝা যাবে যে এই ভ্যালুগুলো ডিক্লেয়ার করা যে সেটার কাছাকাছি যায় না বেশি দূরে চলে যায়। সো একটা দুইটা না, অনেক জনের রেকর্ড নিয়ে আমরা এনশিওর করতে পারবো যে এই বুলের মেয়েরা আসলেই ভালো করে কিনা। সো এটা রেকর্ড না রেখে অন্য কোনো ভ্যালু দিয়ে এই বুলকে বোঝানো যাবে না। এই বুলকে এখন এই ভ্যালুগুলা ডিক্লেয়ার করা, সেগুলো ভালো মন্দ যাচাই করার ক্ষমতা এখন খামারির হাতে
খামারিরা এগুলো ব্যবহার করবে এবং অনেকজনের তথ্য আমরা পাইলেই আমরা বলতে পারবো যে হ্যাঁ, তার মধ্যে যে মেরিট নিয়ে আসছে সেই মেরিট সে বাংলাদেশের গাভীতে ট্রান্সফার করতে পারতেছে। আপনার কাছে আমার কোশ্চেন যে এর সিমেন্ট কিভাবে পাবে, আবার ইনব্রিডিং কিভাবে মানুষ ইনব্রিডিংটাকে রক্ষা করবে আর কি? আচ্ছা, মুক্ত এই থাকবে। এই সিমেন্ট সাভার এআই ল্যাবে প্রসেস হয়ে সব জেলায় যাবে এবং জেলা থেকে জেলায় আমাদের ইউনিয়ন পর্যায়ে সরকারি কৃত্রিম প্রজনন কর্মী আছে, যাদেরকে EITU বলা হয়, তাদের কাছে আপনি পাবেন। তাদের সাথে আপনি আগেই যোগাযোগ করে রাখেন যে আমেরিকা থেকে আসা বুলগুলোর সিমেন্ট তার কাছে আছে কিনা, তাকে আগেই বুকিং দিয়ে রাখেন, তার সাথে সুসম্পর্ক রাখেন, তাহলে আপনার গাভী যখন ডাকে আসবে তখন পাবেন। তবে ব্যবহার বিধি হচ্ছে এটা দেশি গাড়িতে ব্যবহার করার জন্য বলবো, অথবা লো পার্সেন্টেজের হলস্টেইন গাভীতে, 50-র উপরে হলস্টেইন গাভী এই ধরনের গাভীতে ব্যবহার করতে সাধারণত আমরা নিরুৎসাহিত করব। আর ইনব্রিডিং থেকে বাঁচতে হলে আসলে রেকর্ড কিপিং এর বিকল্প নাই, কারণ এই বুলটা আপনারা এখন ব্যবহার করলেন, এখন দেখতে হবে যে ওই গাভীর মধ্যে এই বুলের বংশধর কেউ আছে কিনা, এই বুলটা যে গাভীতে ব্যবহার করবেন তার সাথে কোনোভাবে আত্মীয় কিনা। এই জিনিসগুলা, আত্মীয়তার সম্পর্ক যত কাছের হবে ইনব্রিডিং হওয়ার চান্স তত বেশি। সো আপনাকে রেকর্ড রাখতে হবে যে এই বুলের বাবা মাকে প্লাস আপনার গাভীর বাবা মাকে দেখতে হবে যে তারা যেন আত্মীয়তার মধ্যে যেন না পারে, এবং আত্মীয়তার সম্পর্ক বললেও যেন দূরবর্তী আত্মীয় হয়, নিকট আত্মীয় যেন না হয়। নিকট আত্মীয়র সাথে যদি মিটিং আমরা না করাই তাহলে ইনব্রিডিং থেকে আমরা ইনশাল্লাহ বেঁচে থাকবো। আচ্ছা সানেকুদা ভাই, আপনারা বলেন যে 50% এর দিতে, 50% নিচে রাখতে, কেন বলেন? আচ্ছা, এইটা একটা জিনিস আপনাদের মাথায় না, প্রথমটা বিবেচনা করেন যে এই অ্যানিমেল গুলা তাদের আদি ভূমি হচ্ছে যেখানে তাপমাত্রা মাইনাসেও থাকে, কিংবা এই অ্যানিমেল গুলা 5 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডে সবচেয়ে ভালো থাকে। এখন আপনি যদি বিবেচনা করেন আমাদের দেশের ওয়েদার কি 15 ডিগ্রিতে কখনো থাকে? শীতকালে 2-1 দিন অথবা অল্প কয়েক মাস থাকতে পারে। তার মানে আমাদের হচ্ছে আমরা তাকে ওই ওয়েদারটা দিতে পারি না। দ্বিতীয় হলো খাদ্যের মান, আমাদের দেশের যে ঘাস হয়, দানাদার খাদ্য হয়, তার যে মান আর তাদের দেশের খাদ্যের মান এক না। সো তারা বাংলাদেশে আসলে সাফার করে। প্রথমত তাপমাত্রা এবং হিউমিডিটি একটা ইম্পর্টেন্ট বিষয়, যে বাতাসে আর্দ্রতা কতটুকু, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এইগুলা তাকে তার মেরিট প্রকাশ করতে বাধা দেয়। সারা বিশ্বের বিগত 100 বছরের গবেষণায় বলছে যে আমাদের মতো গরম এবং আর্দ্র আবহাওয়ায় বিদেশি রক্ত হলস্টেইনের, শুধু হলস্টেইন বলবো আমি, যা শাহিওয়াল টাইওয়াল না, শাহিওয়াল আমাদের ওয়েদারে পিওর ফর্মেই থাকে, বাট হলস্টেইনের ক্ষেত্রে আমাদের মতো ওয়েদারে 50-র উপরে গেলে আনুষাঙ্গিক জটিলতা বেড়ে যায়, তার বেঁচে থাকার রিস্ক বেড়ে যায়, তার অসুখ বিসুখ হওয়ার প্রবণতা বেড়ে যায়, তার সাইজ অনেক বড় হয়ে যায়, যেখানে খাদ্য খরচ বেশি লাগে। সবকিছু বিবেচনা করলে আলটিমেট লাভজনক থাকে না। এটা একটা দুইটা গাভী দেয় না, এটা অনেক দেশ, ইন্ডিয়া বলেন, ব্রাজিল বলেন, পাকিস্তান বলেন, আমাদের মতো গরম আবহাওয়ার সব দেশ গবেষণা করে কনক্রিটলি বলে দিছে যে 50-র উপরে গেলে তত্ত্বীয়ভাবে প্রোডাকশন বেশি পাওয়ার চান্স বাড়ে, কিন্তু বাস্তবে সেটা পাওয়া যায় না। এই হচ্ছে সারা বিশ্বের কনক্লুশন আমাদের মতো ট্রপিক্যাল ওয়েদারে, গরম আবহাওয়ায়। এই জন্য আমরা 50-র উপরে যেতে মানা করি। আমরা যদি সবসময় 50 মেনটেন করি, একসময় 50-র একটা জাত তৈরি হবে, বাট জাতে নামে 50 হবে, বাট এই দুধ উৎপাদন ক্ষমতা চাইলে একটা সময় আমেরিকার গরুর চেয়েও বেশি দিতে পারবে। এই ভীতি মাথায় রাখা যাবে না যে 50 থাকা মানে 50 খালি দুধ দিবে, নেভার। 50-তে থাকলেও ওই পিওর গরুতেও যে জিনগুলো আছে আমার দেশের 50-র মধ্যেও সেই জিনগুলো একত্র করা সম্ভব, ওই 50-র মধ্যেই সবগুলো জিন নিয়ে আসা সম্ভব, এবং ওই 50-র মধ্যে থেকেই সবচেয়ে বেশি লাভবান আমরা হতে পারবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। স্ট্রর গায়ে US 894 এটা লেখা থাকবে। তার বাবার টিপে হলো 3100, তার মা হচ্ছে 2700, তার আসছে 2900। এটা যখন আবার পরবর্তী বয়স হয়ে গেলে যদি আবার টেস্ট করা যায় দেখা যাবে টিপে আরো বেড়ে যাওয়ার চান্স আছে। এবং তার দেখেন তার নানির দুধ উৎপাদন ক্ষমতা
365 দিনে দ্বিতীয় ল্যাকটেশনে 33,800 পাউন্ড মিল্ক দিয়েছে। তার মেয়েরা বেশি পরিমাণ দুধের উৎপাদন ক্ষমতা থাকবে, যেই ভ্যালুটা হচ্ছে 1234 পাউন্ড, গড় ভ্যালুর চেয়ে বেশি। আমেরিকার গরুগুলা সাধারণত 12,000 কেজি গড়েই দুধ দেয়, সেখানে তার মেয়েরা 12,000-এর চেয়েও আর 1234 পাউন্ড বেশি দুধ দেওয়ার ক্ষমতা থাকবে। সো আপনি দুধ কতটুকু দিচ্ছে এটা বিবেচনায় না নিয়ে আপনার গাভীর মধ্যে হলস্টেইন রক্ত যদি কম থাকে তাহলে এই পিওর বুলটা আপনি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন, যাতে পরবর্তী বংশধর 50 থেকে 62.5 কিংবা 75 এর মধ্যেই থাকে, এর বাইরে যেন কোনোভাবেই না যায়। স্ট্রর গায়ে US 894 এটা লেখা থাকবে। তার বাবার টিপে হলো 3100, তার মা হচ্ছে 2700, তার আসছে 2900। এটা যখন আবার পরবর্তী বয়স হয়ে যদি আবার টেস্ট করা যায় দেখা যাবে টিপে আরো বেড়ে যাওয়ার চান্স আছে। এবং তার দেখেন তার নানির দুধ উৎপাদন ক্ষমতা 365 দিনে দ্বিতীয় ল্যাকটেশনে 33,800 পাউন্ড মিল্ক দিয়েছে। তার মেয়েরা বেশি পরিমাণ দুধের উৎপাদন ক্ষমতা থাকবে, যেই ভ্যালুটা হচ্ছে 1234 পাউন্ড, গড় ভ্যালুর চেয়ে বেশি। আমেরিকার গরুগুলা সাধারণত 12,000 কেজি গড়েই দুধ দেয়, সেখানে তার মেয়েরা 12,000-এর চেয়েও আর 1234 পাউন্ড বেশি দুধ দেওয়ার ক্ষমতা থাকবে। সো আপনি দুধ কতটুকু দিচ্ছে এটা বিবেচনায় না নিয়ে আপনার গাভীর মধ্যে হলস্টেইন রক্ত যদি কম থাকে তাহলে এই পিওর বুলটা আপনি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন, যাতে পরবর্তী বংশধর 50 থেকে 62.5 কিংবা 75 এর মধ্যেই থাকে, এর বাইরে যেন কোনোভাবেই না যায়। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। খানে খুদা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ইতিমধ্যে তো আপনার বেশ কিছু গরু আমাদের দেশের মানুষ জেনে গিয়েছে, ভালো ম্যারিটের। এখন কোন গরুটা সম্পর্কে বলছেন একটু বলেন আমাদের। আচ্ছা, এখন আমরা যে বুলটা নিয়ে বলবো সেটা 894 নাম্বার কোড, বাট স্ট্রর গায়ে US 894 এটা লেখা থাকবে। এটা ডিন অ্যান্ড ওয়ান্ডা গুড উইসকনসিনের এই খামার থেকে আসা। এটার বয়স বেশি না, মাত্র 1 বছর বয়স। এটা 23 সালের ফেব্রুয়ারিতে জন্ম নেওয়া। এটার যদি আমি ভালো দিকগুলো বলি, প্রথমটাই যদি বলি, এটা একটা A2 বুল। তার মানে হচ্ছে এটার বেটা কেজিনে A2 আছে। সো আমাদের দেশের গাভীতে ব্যবহার করলেও A2 মিল্কের সুবিধাটা আপনি পাবেন। এবং তার জিটিপিআই জেনোমিক টিপিআই ভ্যালু 2907, মানে এটা অনেক ভালো ভ্যালু। এবং তার নেট মেরিট 955 পাউন্ড। এবং এটার যদি আরেকটা ভালো ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য বলি তাহলে এটার কিন্তু দুধ উৎপাদন ক্ষমতা ইজ ভেরি হাই। এটা গড় ভ্যালুর চেয়ে 1234 পাউন্ড মিল্ক এর মেয়েরা বেশি দেওয়ার ক্ষমতা রাখবে, এবং 101 পাউন্ড ফ্যাট বেশি দিবে, 53 পাউন্ড প্রোটিন বেশি দিবে। এবং এটা আমেরিকার এভারেজ গাভী যে 26 মাস প্রোডাকশনে থাকে সেটার চেয়ে 4 মাস বেশি প্রোডাকশনে থাকবে। এবং 30 মাস 4 মাস, তার মানে প্রায় 30 মাস প্রোডাকশনে থাকবে। কোন কি? এবং এর বাচ্চা একবার হলে আর খামারির আর ভবিষ্যতে বাচ্চার দরকার নেই, খালি দুধই নিতে থাকবে। না, ব্যাপারটা এরকম না। এটা টোটাল ল্যাকটেশন অনুসারে 30 মাস হবে, একবারে টানা 30 মাস না। তার লাইফে আমেরিকার ক্ষেত্রে 30 মাস, বাট আমাদের ক্ষেত্রে এটা আরো অনেক বেশি থাকবে। দ্বিতীয় হলো সোমাটিক সেল স্কোর, যেটা 2.70, যেটা আমাদের দেশের জন্য সবচেয়ে বেশি আইডিয়াল। 3-এর নিচে থাকলেই অনেক ভালো। এবং ডিপিআর ভ্যালু যদিও 1.2 মাইনাস, বাট আমাদের দেশে বিবেচনা করলে এটা খুব ভালো পারফর্ম করবে। এবং তার টাইপ ট্রেট, আডার কম্পোজিট, ফিট অ্যান্ড লেগ কম্পোজিট সবগুলোই পজিটিভ। এবং এইটা ফিড এফিসিয়েন্সি অনেক ভালো। এটা সমপরিমাণের মেয়েরা সমপরিমাণ খাদ্য খেয়ে দুধ দিবে, কিন্তু খাদ্য খাবে কম হলো 268 পাউন্ড। তার মানে গড়ে পার ডে প্রায় 1.5 কেজি খাদ্য সে কম খাবে। এবং এটার সায়ার কাভিং এজ, মানে এর বাচ্চা হওয়ার সময়, একে দিয়ে যদি আপনার গাভী প্রেগনেন্ট হয় তাহলে বাচ্চা হওয়ার সময় জটিলতা হতে পারে সর্বোচ্চ 2.1%। এবং এর মেয়ে যদি হয়, সে যদি আবার মা হইতে যায় তখন সে 2.4% ক্ষেত্রে এটার একটা জটিলতা হইতে পারে। কিন্তু এই বুলের সবচেয়ে ভালো যেটা আমি বললাম যে দুধ উৎপাদন ক্ষমতা, তার মেয়েরা বেশি পরিমাণ দুধ উৎপাদন ক্ষমতা থাকবে, যেই ভ্যালুটা হচ্ছে 1234 পাউন্ড, গড় ভ্যালুর চেয়ে বেশি। আমেরিকার গরুগুলা সাধারণত 12,000 কেজি গড়েই দুধ দেয়, সেখানে তার মেয়েরা 12,000-এর চেয়েও আর 1234 পাউন্ড বেশি দুধ দেওয়ার ক্ষমতা থাকবে। কিন্তু আপনার গাভী যদি আরো ভালো হয় তাহলে আরো বেশি দেওয়ার ক্ষমতা হবে। এবং এটার যদি আপনি ডিটেল তথ্য আরেকটু যদি কাছে আসেন তাহলে দেখাতে পারি আমি। তার অফিসিয়াল হলস্টেইন যে পিডিগ্রিটা এই বুলের, সেইটার ক্ষেত্রে যদি দেখেন, এটা A2, এটা 2907 জেনোমিক টিপিআই ভ্যালু, এটা 1234 পাউন্ড মিল্ক বেশি দিবে,
101 কেজি ফ্যাট বেশি দিবে, 53 পাউন্ড ফ্যাট বেশি দিবে, নেট মেরিট 955, সোমাটিক সেল স্কোর 2.70, প্রোডাক্টিভ লাইট 4.1, ফিড এফিসিয়েন্সি 268, সায়ার কাভিংয়েজ 2.1 এবং ইনব্রিডিং এই বুলটা আরো কিন্তু কমায় দিবে -3, তার মানে ইনব্রিডিং হওয়ার চান্স কম। এবং এই খামার থেকে আসা, এত তারিখে জন্ম নেওয়া, এটা তার আইডি। এইটা তার হলো বাবা, গুণাবলী, বাবার বৈশিষ্ট্য এবং মা, এবং এটা দাদা, এটা হচ্ছে দাদি, এটা হচ্ছে তার নানা এবং নানি। দেখেন তার বাবারও টিপিআই ভ্যালু 3100, তার দাদার টিপিআই ভ্যালু 3000। দেখেন দাদা কিন্তু অনেক আগে জন্ম নেওয়া, তারপরেও তার টিপিআই ভ্যালু 3000, তার বাবার টিপিআই ভ্যালু 3100, তার মা হচ্ছে 2700, তার আসছে 2900। এটা যখন আবার পরবর্তী বয়স হয়ে গেলে যদি আবার টেস্ট করা যায়, দেখা যাবে টিপিআই ভ্যালু আরো বেড়ে যাওয়ার চান্স আছে। এবং তার দেখেন তার নানির দুধ উৎপাদন ক্ষমতা 365 দিনে দ্বিতীয় ল্যাকটেশনে 33,800 পাউন্ড মিল্ক দিয়েছে, এবং ফ্যাট পার্সেন্টেজ এখানে ছিল 4.4, 3.6। তাহলে সব দিক যদি আপনি বিবেচনা করেন, তাহলে সবকিছু মিলে এই বুল ভালো দুধ দেওয়ার ক্ষমতা রাখে। জিটিপিআই বলছেন, এটা কি জিনিস এটা বলেন? আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ভালো প্রশ্ন করছেন। জিটিপিআই হচ্ছে আমেরিকান সিডিসিবি অথবা ইউএস হলস্টেইন অ্যাসোসিয়েশন, তাদের গরুগুলা কোনটা ভালো কোনটা খারাপ ওভারঅল সব দিক বিবেচনা করে, একটা বৈশিষ্ট্য না, সব বৈশিষ্ট্যের মধ্যে। যেমন ধরেন, আপনি যদি আমাকে বিচার করতে যান, কেউ হয়তো বলতে পারেন আর একটু লম্বা হলে ভালো হইতো, বা আরেকটু স্বাস্থ্য হলে ভালো হইতো, আরেকটু বুদ্ধি হলে ভালো হইতো, এরকম অনেক কিছু বলতে পারেন, কিন্তু একজন মানুষের মধ্যে সবকিছু থাকবে না। তো এই সবকিছু মিলায়া একটা ভ্যালু তারা ডিক্লেয়ার করে, সেটা হচ্ছে টিপিআই, মানে টোটাল পারফরমেন্স ইন্ডেক্স। তারা কোন ধরনের গরু ক্রিয়েট করতে চায় সেই বিবেচনায় তারা একটা ভ্যালু দেয়। ভ্যালু যত বেশি, সেই বুলটা, সেই গাভীটা তত ভালো। সেই বিবেচনায় সে হলো 2907, আর এটা জেনোমিক টেস্ট দিয়ে বের করা হয়েছে, তাই এটা জেনোমিক টিপিআই। সেই জেনোমিক 2900, যেখানে 2400-2500 টিপিআই ভ্যালু হলে আমরা অনেক ভালো বলি, সেখানে সে 2900। তার মানে দেখা যাবে যে আমেরিকায় যদি এখন 3000-এর উপরে টিপিআই কিছু গরু থাকে, সেখানে সে নিজেই 2900। তার মানে টিপিআই ভ্যালু হিসেবে, টোটাল পারফরমেন্সের দিক থেকে ভ্যালু হিসেবে আমেরিকান কনটেক্সটে এটা একটা ভালো বুল। শান ভাই, আমাদের ধরেন যে গাভীটার 10-12 লিটার দুধ হয়, জি ওই গাভীর বাচ্চা বা ওই গাভীটাকে যদি আমরা এর সিমেন্টটা দেই, জি। কেমন দুধ আশা করতে পারি? আচ্ছা, 10-12 লিটার দুধ দিচ্ছে, এটা সমস্যা না। বিষয় হলো, এটা যদি বেশি হাই পার্সেন্টেজের গাভী হয়, তাহলে এই বুলটা দিলে পার্সেন্টেজ আরো বেড়ে যাবে, তার আনুষঙ্গিক জটিলতা বেড়ে যাবে। আমরা এই ক্ষেত্রে বলবো যে 10-12 লিটার না 20 লিটার দুধ দেয়, এটা বিষয় না। ওটার যদি ব্লাড লেভেলটা 50 নিচে থাকে বা আরো নিচে থাকে, কিংবা দেশি গরু হয়, সেই ধরনের গরু তো দিলে পরবর্তী যে বংশধর হবে, সেই বংশধর আমাদের আবহাওয়ায় ভালো পারফর্ম করবে। সো আপনি দুধ কতটুকু দিচ্ছে এটা বিবেচনায় না নিয়ে, আপনার গাভীর মধ্যে হলস্টেইন রক্ত যদি কম থাকে, তাহলে এই পিওর বুলটা আপনি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন, যাতে পরবর্তী বংশধর 50 থেকে 62 কিংবা 75 এর মধ্যেই থাকে, এর বাইরে যেন কোনোভাবেই না যায়। সারা বিশ্বের গবেষণা থেকে দেখা গেছে যে 50, 62, 75 এর মধ্যেই গাভীগুলা সবচেয়ে ভালো পারফর্ম করে। আমি বলতেছি গাভীর রক্ত, এটা কিন্তু বুলের না। আপনার গাভীর যদি কম রক্ত থাকে, তাহলে আপনি বেশি রক্তের বুলেট দিতে পারবেন, বাট আপনার গাভী যদি বেশি রক্তের থাকে, তাহলে কম রক্তের বুল দিতে হবে, যাতে আপনি 50-75 এর মধ্যে ব্লাডে থাকবেন, কিন্তু জেনেটিক মেকআপ, তার জিন থাকবে হলো সবচেয়ে ভালো ভালো গুলা। এই 75-এর মধ্যেই, 62-এর মধ্যেই সবচেয়ে ভালো জিন থাকবে। তাতে দেখা যাবে আমাদের ওয়েদারে সে টেকসই হবে, অসুখ বিসুখ কম হবে, খাদ্য খাবে কম, কিন্তু তুলনামূলক দুধ বেশি দিবে। এটাই তো আমাদের আসলে উদ্দেশ্য। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। ইউএস 8073, এইটা হবে বুলের আইডি। এটার সিনার্জি ফার্ম উইসকনসিন থেকে আসা। আচ্ছা, আমি যদি বলি, এই বুলটা হচ্ছে আমাদের গভর্নমেন্টের আসা 10টা বুলের মধ্যে সবচেয়ে সেরা মেরিটের বুল। এই মানের বুল বাংলাদেশে সিমেন আকারে কিংবা বুল অনুসারে কোনো প্রতিষ্ঠানের কাছে নেই। তার জিটিপিআই ভ্যালু 3096, এবং এটার বাবাও কিন্তু ওয়ার্ল্ডের 1 নাম্বার বুল লায়নেলের ছেলে।
লায়নেল, মানে আমরা আগে একটা দেখেছি লায়নেল। এটা তার সৎ ভাই ও, বলতে পারেন, একই বাবার সন্তান। ও, এবং এই বুলটার দুধ উৎপাদন ক্ষমতা এই 10টা বুলের মধ্যে আমার মনে হচ্ছে যতটুকু এটা সবচেয়ে বেশি। US 8073 এইটা হবে বুলের আইডি। এটার সিনার্জি ফার্ম উইসকনসিন থেকে আসা। আচ্ছা, আমি যদি বলি এই বুলটা হচ্ছে আমাদের গভর্নমেন্টের আসা 10টা বুলের মধ্যে সবচেয়ে সেরা মেরিটের বুল। এই মানের বুল বাংলাদেশে সিমেন্ট আকারে কিংবা বুল অনুসারে কোনো প্রতিষ্ঠানের কাছে নেই। তার GTPI ভ্যালু 3096 এবং এটার বাবাও কিন্তু ওয়ার্ল্ডের 1 নাম্বার বুল লায়নেলের ছেলে। লায়নেল, মানে আমরা আগে একটা দেখেছি লায়নেল। এটা তার সৎ ভাই ও, বলতে পারেন, একই বাবার সন্তান। ও, এবং এই বুলটার দুধ উৎপাদন ক্ষমতা এই 10টা বুলের মধ্যে আমার মনে হচ্ছে যতটুকু এটা সবচেয়ে বেশি। খামারিরা কিভাবে এটা সংগ্রহ করবে? আচ্ছা, খামারিদেরকে বলবো এই বুলটা পেতে গেলে আপনাদের এলাকায় যে সরকারি AI কর্মী আছে তাদেরকে বলে রাখতে হবে যে তার কাছে ওই সিমেন্টটা আসলেই যেন আপনাকে দেয়। আপনার গাভী যখন হিটে আসবে তাকে কন্টাক্ট করবেন, তার সাথে সুসম্পর্ক রাখেন, দেন আপনি চাইলেই সেই বুলের সিমেন্টটা পেয়ে যাবেন। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। শানে খুদা ভাই, ইতিমধ্যে কিন্তু আমাদের দেশের খামারিরা আপনার ইনফরমেশনের জন্য অধীর আগ্রহ আছে যে এরপরে কি ইনফরমেশন দিবেন, কিভাবে আমরা ভালো মানে সিমেন্ট পাবো, কিভাবে একটা ভালো সিমেন্টের মেরিট সম্পর্কে জানতে পারবো। আমাদের খামারি ভাইরা এখন সচেতন হয়ে যাচ্ছে এবং খামারি ভাইরা কিন্তু এই বিষয়ে জানার খুবই আগ্রহ আছে। আজকে আপনি যে গরুটা নিয়ে বলতে যাচ্ছেন, আমি জানতে চাই যে এর কেমন দুধ হবে, কেমন এর মাংস হবে, পাশাপাশি কোন গাভীতে দিলে ভালো পারফর্ম পাবো। আচ্ছা, আমি যদি বলি এই বুলটা হচ্ছে আমাদের গভর্নমেন্টের আসা 10টা বুলের মধ্যে সবচেয়ে সেরা মেরিটের বুল। কেন সেরা? এই বুলটার TPI ভ্যালু হচ্ছে 3096। এই মানের বুল বাংলাদেশে সিমেন্ট আকারে কিংবা বুল অনুসারে কোনো প্রতিষ্ঠানের কাছে নেই। 3096, আমি ভ্যালুগুলো এখানে বলে দিব, আপনারা চাইলে মিলায় নিতে পারেন। তার GTPI ভ্যালু 3096 এবং এটার বাবাও কিন্তু ওয়ার্ল্ডের 1 নাম্বার বুল লায়নেলের ছেলে। লায়নেল, মানে আমরা আগে একটা দেখেছি লায়নেল। এটা তার সৎ ভাই ও, বলতে পারেন, একই বাবার সন্তান। ও, এবং এই বুলটার দুধ উৎপাদন ক্ষমতা এই 10টা বুলের মধ্যে আমার মনে হচ্ছে যতটুকু এটা সবচেয়ে বেশি। এটা গড় ভ্যালুর চেয়ে 1863 পাউন্ড বেশি দুধ দিবে। আপনারা কোনোদিন, এজন্য আমি সবসময় বলি যারা বুলের চেহারা দেখে বুলকে বিচার করতে যান, এই বুলটা দেখে আপনার মনে হবে স্বাস্থ্য খারাপ, এই বুলটা দেখে মনে হবে আপনার দুর্বল চেহারা, আপনার এইসব মনে হতে পারে। কিন্তু মেরিট, তার জেনোমিক টেস্টে মেরিট বলতেছে সে এই সবগুলোর মধ্যে সবচেয়ে সেরা। তার ইভালুয়েশন বলতেছে সে সবচেয়ে সেরা। কেন সেরা? তার কেজিন, বেটা কেজিন হচ্ছে A2A2। তার জন্ম কিন্তু, বয়স কত আপনি অনুমান করতে পারেন, দর্শকরা অনুমান করেন, আমি বলি। এটা 23 সালের এপ্রিলে জন্ম নেওয়া, তার মানে এখনো এপ্রিল আসে নাই, তার মানে 10 মাস বয়স। এই 10 মাস বয়সে কিন্তু অলরেডি সে সুন্দর মানের সিমেন্ট দেওয়া শেষ। এই বুলটা 10 মাস বয়সেই ভালো মানের সিমেন্ট দিয়ে দিছে আমাদেরকে। এবং তার TPI ভ্যালু 3096 এবং তার নেট মেরিট 1082। এই বুলটা ব্যবহার করলে তার মেয়েরা গড়ে 118 পাউন্ড ফ্যাট বেশি দিবে, 74 পাউন্ড প্রোটিন বেশি দিবে এবং ফ্যাট পার্সেন্টেজ 0.16% ফ্যাট পার্সেন্টেজ বেড়ে যাবে। এবং প্রোডাক্টিভ লাইফ আমেরিকান গড় গাভীদের তুলনায় সে 4 মাস বেশি প্রোডাকশনে থাকবে। সোমাটিক সেল স্কোর এত হাই মেরিট, এত হাই দুধ, তারপরও তার ম্যাস্টাইটিস হওয়ার প্রবণতা খুবই কম, 2.82। এবং এত হাই প্রোডাক্টিভ, তারপরও ডটার প্রেগনেন্সি রেট খুব কম না, গড়ের চেয়ে 1% কম হবে অনলি। এবং তার ছায়ার কাভিং এজ, মানে এই বুলটা ব্যবহার করলে বাচ্চা হওয়ার জটিলতা হবে অনলি 2.1%। এবং এর মেয়েরা যখন মা হবে তখন 2.2% ক্ষেত্রে জটিলতা হইতে পারে। এবং তার টাইপ ট্রেট, আদার কম্পোজিট, ফিট অ্যান্ড লেগ স্কোর অল আর পজিটিভ। এবং সবচেয়ে বড় আরেকটা বিষয়, এই বুলের মেয়েরা
320 পাউন্ড খাদ্য কম খেয়ে অন্যদের সমপরিমাণ দুধ দেওয়ার ক্ষমতা রাখে। তার মানে আপনি বিবেচনা করে দেখেন, এটার বাবা লায়নেল এবং এটা 1863 পাউন্ড দুধ গড়ের চেয়ে বেশি দেওয়ার ক্ষমতা রাখে। আপনি যদি একটু কাছে আসেন তাহলে এইটার তথ্যগুলো আমি আরেকটু ডিটেল আপনাদেরকে আমি দেখাইতে পারি। এটা একটা এক্সিলেন্ট বুল, 80 US 8073, এইটা হবে বুলের আইডি। এটার সিনার্জি ফার্ম উইসকনসিন থেকে আসা। এইটা হলো A2 বিটা গেজিন, তার জিটিপিআই 3096, বাংলাদেশের সবচেয়ে বেশি। এই পরিমাণ টিপিআই আসে নাই কেন আমি বলছি, কারণ আমি ল্যাবে সকল আমদানি করা সিমেন্ট টেস্ট করি, তাদের পেডিগ্রি আমি চেক করি, দেখি ভুল যারা নিয়ে আসে সেইটার তথ্য চেক করি। সো আমি জানি এই টিপিআই এর সমপরিমাণ টিপিআই এর সিমেন্ট কিংবা বুল কেউ আসে নাই। তার দুধ উৎপাদন ক্ষমতা, তার ফ্যাটের ক্ষমতা, তার প্রোটিনের ক্ষমতা, তার নেট মেরিট ভ্যালু, তার ফ্যাট পার্সেন্টেজ, প্রোটিন পার্সেন্টেজ, তার প্রোডাক্টিভ লাইফ, তার সোমাটিক সেল স্কোর, ফিট অ্যান্ড লেগ স্কোর, ফিউচার ইনব্রিডিং, খুব ভেরি 0.2% ফিউচার ইনব্রিডিং করবে। এবং তার বাবা হচ্ছে লায়নেল, বিখ্যাত লায়নেল। তার মা, তার দাদা ফ্রেজেল, তার মা হচ্ছে মন্ট্রোসের থেকে তৈরি হওয়া, মন্ট্রোস ওয়ার্ল্ডের আরেকটা টপ বুল ছিল একটা সময়, এবং তার নানা এবং তার নানি। তাহলে সব দিক যদি আপনি বিবেচনা করেন, এই বুলটা বাংলাদেশের সেরা বুল আমি যদি বলি, সেরা ম্যারিট। এখন এইটা কিভাবে আমার খামারিরা কাজে লাগাতে পারবে, এইটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট বিষয়। কারণ এই ভ্যালুগুলা আমেরিকার বেসিসে ক্যালকুলেট করা। এই বুলটা যদি আপনি আমাদের দেশের দেশি গাভীর দিলে সবচেয়ে ভালো। দ্বিতীয় হলো লো পার্সেন্টেজের হলস্টেইন গাভী, 10%, 12%, 20%, 25% পর্যন্ত যদি থাকে কোনো সমস্যা নাই। তবে 50-র ওপরে এরকম গাভীকে দিবেন না, এটা রিকোয়েস্ট আমার। কারণ এটার যত ভ্যালুই মেরিট যত ভালোই হোক, আমাদের ওয়েদারে এই মেরিটগুলো প্রকাশ করতে তখন বাধার সম্মুখীন হবে। যেমন সে যদি শান্তিতে শুইতে না পারে, খাইতে না পারে, তাহলে সে দুধটা দিবে কি করে? তার মেরিট থাকতে পারে কিন্তু সেই ভালো মানের খাদ্য তো তার লাগবে, তার যত্ন লাগবে, তার আরাম লাগবে। সো 50 থেকে 75%-এর মধ্যে যদি গাভী আমরা মেনটেন করতে পারি তাহলেই ভালো পারফর্ম করবে। সেক্ষেত্রে এই বুলটা সিনার্জি 8073 US 8073 বাংলাদেশের 1 নাম্বার টপ বুল হতে যাচ্ছে। আপনারা রেকর্ড রাখেন, আগামী 2-3 বছরের মধ্যে আপনারাই বলতে পারবেন। এটা যখন ইনসেমিনেশন যদি হয়, মায়ের পেটে 10 মাস থাকবে, 14 মাস বয়সে যদি আবার সে প্রোডাকশনে আসে তাহলে 24 মাস, দেন আবার 10 মাস মায়ের পেটে থাকবে, 34 মাস, আরো 10 মাস দুধ দিবে, 44 মাস। তার মানে মোটামুটি 3-4 বছর পরেই এর মেরিট কেমন প্রকাশ পায় এটা কিন্তু আপনাদের প্রকাশ পেয়ে যাবে। এবং আমি যেটা সবসময় বলতে চাই যে দেখেন, বুলকে কখনোই খালি চোখে গরম দেখে বুলকে মিজার করবেন না। এইখানে যত 10টা বুল দেখতেছেন তার মধ্যে বুলদের চেহারাই আপনার কাছে মনে হতে পারে খারাপ, অথচ এই বুলেরই মেরিট সবচেয়ে বেশি। এবং এই বুলের বয়স মাত্র 10 মাস, অলরেডি এই বুল সুন্দর ভালো মানের ইনসিমিনেশন উপযোগী সিমেন্ট দিয়ে দিছে আমাদের কাছে, যেখানে ওয়ার্ল্ডে 8-9 মাস বয়সে। কিন্তু এর যেহেতু বয়স কম, বাল্য বিবাহ হয়ে যাবে না? না, সে বাল্য বিবাহ সিমেন্ট দেওয়ার ক্ষমতা অর্জন করে ফেলছে। তার মানে কি তার শরীরে সিমেন্ট তৈরি হচ্ছে, সেই সিমেন্ট আবার প্রসেস করা যাচ্ছে। তার মানে বাল্য বিবাহের কোনো সুযোগ নাই, সে বাবা হওয়ার উপযুক্ত বয়স অর্জন করে ফেলছে। সারা ওয়ার্ল্ডে জেনোমিক টেস্টেড বুল এরকম অল্প বয়সী সিমেন্ট কালেকশন করা হয়। খামারিরা কিভাবে এটা সংগ্রহ করবে? আচ্ছা, খামারিদেরকে বলবো এই বুলটা পেতে গেলে আপনাদের এলাকায় যে সরকারি এই কর্মী আছে তাদেরকে বলে রাখতে হবে যে তার কাছে ওই সিমেন্টটা আসলেই যেন আপনাকে দেয়। আপনার গাভী যখন হিটে আসবে তাকে কন্ট্যাক্ট করবেন, তার সাথে সুসম্পর্ক রাখেন, দেন আপনি চাইলেই সেই বুলের সিমেন্টটা পেয়ে যাবেন। তবে অবশ্যই বলে রাখতে হবে, কারণ যেহেতু বুল কম, বুল ছোট, সিমেন্টের পরিমাণ হয়তো কম হবে, সে অর্থে সব জায়গায় সারা দেশে সব জায়গায় অ্যাভেলেবল হবে না। এইটা হবে হলো হয়তোবা বাংলাদেশের একটা রিজিয়নে 2 বছর যাবে, দেন রিজিয়ন চেঞ্জ হবে, এরকম 4টা রিজিয়নেই যাবে, ঘুরে ঘুরে যাবে। সো আমাদের এই 10টা বুল সব জায়গায় সব সময় পাবেন না, তবে যেই বুলি পান সেটাই ব্যবহার করার চেষ্টা করবেন। আশা করা যায় আপনি লাভবান হতে পারবেন। শানে খোদা ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সুন্দর ইনফরমেশন দিয়েছেন। আপনার ইনফরমেশন নিয়ে আমাদের খামারিরা সমৃদ্ধ হবে, আমাদের খামারিরা খামার করে সফলতা অর্জন করবে। আমরা সবাই সেই দোয়া করব এবং আমরা আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং মন পাক রব্বুল আলামিনের কাছে কামনা করছি যেন মন পাক রব্বুল আলামিন যেন আপনাকে সবসময় ভালো রাখে। এবং এই যে চিন্তা চেতনা বা ইটা আছে যে আপনি
খামারিদের জন্য এই ইনফরমেশনগুলো দিচ্ছেন, এই ধারাটা যেন অব্যাহত থাকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকুন। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। দ্বিতীয় টপ বুল যদি বলি অথবা তৃতীয় টপ বুল যদি বলি, সেই রকম যেমন ইউএস 8024, এটা ইউএস 8024, এটাও A2 বুল। এটার টিপিআই ভ্যালু 3082। এর আগের যে বুলটা ছিল 3096, আর এটা হচ্ছে 3082, এবং তার নেট মেরিট 1093, এবং তার মেয়েরা গড়ে 1098 পাউন্ড বেশি দুধ দিবে, 112 পাউন্ড ফ্যাট বেশি দিবে, 62 পাউন্ড প্রোটিন বেশি দিবে। এবং এইটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটার মেয়েরা প্রোডাকশনে থাকবে বেশি দিন, 5.5 মাস, গড় ভ্যালুর চেয়ে 5.5 মাস বেশি থাকবে। এবং এত হাই মেরিটের হওয়ার পরেও এর মেয়েদের ম্যাস্টাটিস হওয়ার প্রবণতা অনেক কম, অনলি 2.7% হলো সোমাটিক সেল স্কোর। দ্বিতীয় টপ বুল যদি বলি অথবা তৃতীয় টপ বুল যদি বলি, সেই রকম যেমন ইউএস 8024, এটা ইউএস 8024, এটাও A2 বুল। এটার টিপিআই ভ্যালু 3082। এর আগের যে বুলটা ছিল 3096, আর এটা হচ্ছে 3082, এবং তার নেট মেরিট 1093, এবং তার মেয়েরা গড়ে 1098 পাউন্ড বেশি দুধ দিবে, 112 পাউন্ড ফ্যাট বেশি দিবে, 62 পাউন্ড প্রোটিন বেশি দিবে। এবং এইটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটার মেয়েরা প্রোডাকশনে থাকবে বেশি দিন, 5.5 মাস, গড় ভ্যালুর চেয়ে 5.5 মাস বেশি থাকবে। এবং এত হাই মেরিটের হওয়ার পরেও এর মেয়েদের ম্যাস্টাটিস হওয়ার প্রবণতা অনেক কম, অনলি 2.7% হলো সোমাটিক সেল স্কোর। আমরা এই বুলের মেয়েদের ফিউচার কেমন হবে সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট বিষয়। আপনারা কোনো বুল বাছাই করতে গেলে, অন্তত স্পেশালি বিদেশ থেকে আসা বুলগুলা, তখন তার ফিউচার কেমন হবে সেই জেনোমিক টেস্টটা বিবেচনায় নেবেন, তাহলেই বোঝা যাবে যে আমাদের দেশে কেমন করতে পারে। এটা আপনি এনশিওর করবেন রেকর্ড রেখে। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। এটা এখানে আমি হাতে ধরে আর বলি। জি শানে খুদা ভাই, এবার আমরা কোন শর্টটা সম্পর্কে জানতে পারবো? এটা দ্বিতীয় টপ বুল যদি বলি অথবা তৃতীয় টপ বুল যদি বলি, সেই রকম যেমন ইউএস 8024, এটা ইউএস 8024, এটাও A2 বুল। এটার টিপিআই ভ্যালু 3082। এর আগের যে বুলটা ছিল 3096, আর এটা হচ্ছে 3082, এবং তার নেট মেরিট 1093, এবং তার মেয়েরা গড়ে 1098 পাউন্ড বেশি দুধ দিবে, 112 পাউন্ড ফ্যাট বেশি দিবে, 62 পাউন্ড প্রোটিন বেশি দিবে। এবং এইটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটার মেয়েরা প্রোডাকশনে থাকবে বেশি দিন, 5.5 মাস, গড় ভ্যালুর চেয়ে 5.5 মাস বেশি থাকবে। এবং এত হাই মেরিটের হওয়ার পরেও এর মেয়েদের ম্যাস্টাটিস হওয়ার প্রবণতা অনেক কম, অনলি 2.7% হলো সোমাটিক সেল স্কোর। এবং সে তুলনায় ডটার প্রেগনেন্সি রেটটা কম না, 1.1%, একটু বিলো, কিন্তু আমাদের দেশের বিবেচনায় এটা আরো বেশি হবে। এবং তার সায়ার কাভিং এজ, তার বাচ্চা হওয়ার সময় 2.9% ক্ষেত্রে জটিলতা হইতে পারে, এবং তার মেয়েরা 2.8% ক্ষেত্রে প্রসবকালীন জটিলতা হইতে পারে। এবং এই বুলের মেয়েরা 283 পাউন্ড খাবার কম খেয়ে সম পরিমাণ দুধ দিবে, তার মানে কম খেয়ে বেশি দুধ দেওয়ার ক্ষমতা এই বুলের রয়েছে। এই বুলের আমি অলরেডি বলে ফেলছি, এটা A2 বুল। এটার সায়ার কাভিং এজ 2.9। এই ভ্যালুগুলাই হলো তার ম্যারিট, এগুলাই তার সন্তানে সে ট্রান্সফার করবে। এখন এই বুলের যদি এই ধরনের মেরিট আমরা পেয়ে যাই, তখন কিন্তু তার মা বাবা, দাদা দাদি, নানা নানি কি করে, এইটা কিন্তু তখন আর মূল্যহীন হয়ে যায়। কারণ বাবা মা দাদা দাদি থেকে সে ম্যারিট নিয়ে আসছে, এবং সেই ম্যারিটটা আমরা জেনোমিক টেস্ট করে বের করে ফেলছি। এখন সে কোন ধরনের মেয়ে তৈরি করতে পারবে সেটা ক্লিয়ার। সেদিক বিবেচনা করে এই বুলটা আমাদের সেরা প্রথম 2-3টা বুলের মধ্যেই পড়ে। এবং এটার যদি আপনি আরেকটু ক্লোজ আসার সুযোগ থাকে, তাহলে আমি ডাটা শিটটা দেখাইতে পারি। এটা হচ্ছে 8024, এই বুলটার আইডি, যেটা ইউএস 8024 এই নামে যাবে। এটা তার খামার মালিক, এইটা হলো তার জন্ম তারিখ, এবং এটার জন্ম তারিখ কিন্তু খুব 23 সালের, এটা
মার্চে জন্ম, তাহলে 24-এর মার্চ এখনো আসে নাই, তার মানে এটার বয়স 11 মাস সামথিং। দেখেন 11 মাসের কত বড়, যদিও ডেইরিতে আমরা বড় বুল চাই না। দেন তার নাম, তার দুধ উৎপাদন ক্ষমতা, তার ফ্যাট উৎপাদন ক্ষমতা, তার প্রোটিনের ক্ষমতা, তার নেট মেরিট ভ্যালু, তার ফ্যাট পার্সেন্টেজ, প্রোটিন পার্সেন্টেজ, প্রোডাক্টিভ লাইফ, সোমাটিক সেল স্কোর, ডিপিআর, ডটার কাভিং এজ, টাইপ ট্রেড, আডার কম্পোজিট, ফিট অ্যান্ড লেগ কম্পোজিট সব পজিটিভ ভ্যালু, এবং তার ফিড ইফিসিয়েন্সি ভ্যালু। এখানে তার মায়ের মেরিট, এটা হলো তার বাবার মেরিট, এটা তার মায়ের মেরিট এখানে বলা আছে, এটা তার দাদার মেরিট, দাদির মেরিট, এবং এটা তার নানা এবং তার নানি। আপনারা দাদা দাদি নানা নানির মেরিট সম্পর্কে দেখতে পারবেন, বাট সে কোন মেরিট ধারণ করে এটাই ইম্পর্টেন্ট। তার নানা দাদা এটার চেয়ে তার মেয়েরা কেমন পারফর্ম করবে সেইটা এখানে বলা, মায়ের ভ্যালুতে বলা না, এটা মায়ের টায়ের সবকিছু মিলায় তার বলা। সো মায়ের দাদির নানির এর দিকের চেয়ে আপনি ওই বুলের মেরিট কেমন সেই দিকে আপনি বিবেচনা বেশি করবেন। এই বুলটা তার মেয়েরা গড় ভ্যালুর চেয়ে 1098 পাউন্ড দুধ বেশি দেবে, এবং অন্য অন্য সব ট্রেড মিলে অল্প অল্প করে বিন্দু বিন্দু করে পজিটিভ হওয়ার কারণে তার টিপিআই ভ্যালু কিন্তু 3082 হয়ে গেছে, এবং তার নেট মেরিট কিন্তু 1043, যেটা কিন্তু খুবই 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 ভালো মানের একটা মেরিট। এটা আমাদের সিনার্জি ফার্স্ট 8024 ইউএস 8024 এই নামে যাবে। এটার বর্তমান বয়স এখন 24 কেজি। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু কখনোই বুলের ওজন বলার চেষ্টা করতেছি না, বুলের মা বলার চেষ্টা করতেছি না, দাদি নানি এসব বলার চেষ্টা করতেছি না। কেন করতেছি না? কারণ হচ্ছে এই বুলটা বাবা মা দাদা দাদির মেরিটটাই তো সে পাইছে, সেই মেরিট কতটুকু পাইছে সেই ভ্যালুটাই বের করা শেষ, এবং সেই মেরিটটা তার মেয়েতে কতটুকু সে দিবে সেই ভ্যালু বের করা শেষ। তাহলে আমরা কেন পিছনে পড়ে থাকবো? আমরা কেন মায়ের রেকর্ড জানতে চাইবো? আমরা কেন দাদির রেকর্ড জানতে চাইবো, নানির জানতে চাইবো, যেখানে বুলের নিজের মেরিট প্লাস তার মেয়ে কেমন দিবে সেইটা ডিক্লেয়ার করা শেষ। তার মানে আমরা এখন ফিউচারে বসবাস করি, এই বুলটাকে নিয়ে আমরা ফিউচারে বসবাস করতেছি, কারণ তার ফিউচার ভ্যালুগুলো এখানে বলা। আমরা পিছনে মায়ের বংশে পড়ে নাই, আমরা ফিউচারে পড়ে আছি। আমাদের ফিউচার কেমন হবে, এই বুল ব্যবহার করলে ফিউচার কেমন হবে সেইটা বলা। তার মানে ফিউচারিস্টিক যুগে আমরা এখন আছি। এই বুলটা সেই ফিউচার কেমন দিবে আপনাকে আপনার খামারে সেইটা এখানে ডিক্লেয়ার করা। সো আমরা এই বুলের মেয়েদের ফিউচার কেমন হবে সেইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট বিষয়। আপনারা কোনো বুল বাছাই করতে গেলে, অন্তত স্পেশালি বিদেশ থেকে আসা বুলগুলা, তখন তার ফিউচার কেমন হবে সেই জেনোমিক টেস্টটা বিবেচনায় নেবেন, তাহলেই বোঝা যাবে যে আমাদের দেশে কেমন করতে পারে। এটা আপনি এনশিওর করবেন রেকর্ড রেখে। ধন্যবাদ। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আমরা ইউএস 888 এই নামে আসলে ফিল্ডে যাবে এটা স্ট্র। এই বুলটার জিটিপিআই ভ্যালু 3018, এটার বয়স, এটা 22শে ডিসেম্বরে জন্ম, তার মানে 14 মাসের মতো ওই বয়স হয়ে গেছে এই বুলটার, এবং তার নেট মেরিট ভ্যালু 979। এবং এই বুলের আরেকটা ভালো সাইড হচ্ছে এটার দুধ উৎপাদন ক্ষমতা। এর মেয়েরা 1466 পাউন্ড বেশি দুধ দেবে। আপনি এখানে বলছিলেন যে মা কেমন, দাদি কেমন, নানি কেমন, আমরা কিন্তু এখন আর পিছনের বংশধরের কথা বলতেছি না, আমরা এখন বলতেছি এই বুলের মেয়েরা কেমন হবে। পার্থক্যটা একটু চিন্তা করেন। আপনারা যদি আরো ভালো সাইড যদি বলেন, তার জেনোমিক টেস্ট রেজাল্ট থেকে দেখা গেছে যে 1466 পাউন্ড মিল্ক অন্য গড় গাভীর তুলনায় তার মেয়েরা বেশি দিবে, এবং 114 পাউন্ড ফ্যাট বেশি দিবে, এবং 72 পাউন্ড প্রোটিন বেশি দিবে। এবং এইটার প্রোডাক্টিভ লাইফ, এর মেয়েরা গড়ে যে গাভীগুলো প্রোডাকশনে থাকে 26 মাস, তার চেয়ে আরো 4 মাস বেশি দিবে। আমরা ইউএস 888 এই নামে আসলে ফিল্ডে যাবে এটা স্ট্র। এই বুলটার জিটিপিআই ভ্যালু 3018, এটার বয়স, এটা 22শে ডিসেম্বরে জন্ম, তার মানে 14 মাসের মতো ওই বয়স হয়ে গেছে এই বুলটার, এবং তার নেট মেরিট ভ্যালু 979। এবং এই বুলের আরেকটা ভালো সাইড হচ্ছে এটার দুধ উৎপাদন ক্ষমতা। এর মেয়েরা 1466 পাউন্ড বেশি দুধ দেবে। আপনি এখানে বলছিলেন যে মা কেমন, দাদি কেমন, নানি কেমন, আমরা কিন্তু এখন আর পিছনের বংশধরের কথা বলতেছি না, আমরা এখন বলতেছি এই বুলের মেয়েরা কেমন হবে। পার্থক্যটা একটু চিন্তা করেন। আপনারা যদি আরো ভালো সাইড যদি বলেন, তার জেনোমিক টেস্ট রেজাল্ট থেকে দেখা গেছে যে 1466 পাউন্ড মিল্ক অন্য গড় গাভীর তুলনায় তার মেয়েরা বেশি দিবে, এবং 114 পাউন্ড ফ্যাট বেশি দিবে, এবং 72 পাউন্ড প্রোটিন বেশি দিবে।
এবং এইটার প্রোডাক্টিভ লাইফ, এর মেয়েরা গড়ে যে গাভীগুলো প্রোডাকশনে থাকে 26 মাস, তার চেয়ে আরো 4 মাস বেশি দিবে। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। শানে খোদা ভাই আমেরিকা থেকে আনা 9টি বুলের বর্ণনা আপনি আমাদের দিয়েছেন, আমাদের খামারি ভাইরা দেখেছে, তারা অনেকেই সিমেন্ট সংগ্রহের জন্য চেষ্টাও করছে। এখন আমরা 10ম বুলটা নিয়ে আলোচনা করব। এই বুলটার ম্যারিট, এর নানা নানি, দাদা দাদি, মা বাপ, পাশাপাশি এর পারফর্মটা কেমন হবে, আমাদের খামারি ভাইদের কি করণীয়, কিভাবে সিমেন্ট পাবে, এবং খামারিদের উদ্দেশ্য কিছু বলেন আর কি। ওকে, ধন্যবাদ ভাই। এই বুলটা আমরা US 888 এই নামে আসলে ফিল্ডে যাবে এটা স্ট্র। এই বুলটার GTPI ভ্যালু 3018, এটার বয়স, এটা 22শে ডিসেম্বরে জন্ম, তার মানে 14 মাসের মতো ওই বয়স হয়ে গেছে এই বুলটার। এবং তার নেট মেরিট ভ্যালু 979। এবং এই বুলের আরেকটা ভালো সাইড হচ্ছে এটার দুধ উৎপাদন ক্ষমতা। এর মেয়েরা 1466 পাউন্ড বেশি দুধ দেবে। আপনি এখানে বলছিলেন যে মা কেমন, দাদি কেমন, নানি কেমন, আমরা কিন্তু এখন আর পিছনের বংশধরের কথা বলতেছি না, আমরা এখন বলতেছি এই বুলের মেয়েরা কেমন হবে। পার্থক্যটা একটু চিন্তা করেন। আচ্ছা, এই বুলগুলো নিয়ে আমরা যখন কথা বলি, এখন কিন্তু যুগ চেঞ্জ হয়ে গেছে। আগে মানুষ বুলের দাদি, নানি, মা এসব নিয়ে কথা বলতো, কিন্তু আমরা এখন কথা বলি এই বুলটার মেয়ে কেমন হবে। তার মানে আমাদের চিন্তা হলো এই বুলের মধ্যে কোন ধরনের মেরিট আছে, সেই মেরিট দিয়ে সে কোন ধরনের মেয়ে তৈরি করতে পারবে, সেইভাবে কথা বলি। এই বুলটার আইডি হলো US 888। এই বুলটা বয়স 14 মাসের মতো। এটার জেনোমিক টিপিআই ভ্যালু 3018, এটা 3018 জেনোমিক টিপিআই ভ্যালু, এবং 979 হলো তার নেট মেরিট। আপনারা যদি আরো ভালো সাইড যদি বলেন, তার জেনোমিক টেস্ট রেজাল্ট থেকে দেখা গেছে যে 1466 পাউন্ড মিল্ক অন্য গড় গাভীর তুলনায় তার মেয়েরা বেশি দিবে, এবং 114 পাউন্ড ফ্যাট বেশি দিবে, এবং 72 পাউন্ড প্রোটিন বেশি দিবে। এবং এইটার প্রোডাক্টিভ লাইফ, এর মেয়েরা গড়ে যে গাভীগুলো প্রোডাকশনে থাকে 26 মাস, তার চেয়ে আরো 4 মাস বেশি দিবে। কিন্তু ওই তার মা যেই গাভীর সাথে এটা মিটিং হবে, তার ক্ষমতা যদি আরো বেশি হয় তাহলে আরো বেশি বেড়ে যাবে। এবং এত হাই প্রোডাকশনের দুধের পরেও তার সোমাটিক সেল স্কোর হলো 2.86, এবং তার ডিপিআর ভ্যালু -2 যদিও, কিন্তু আমাদের দেশের কনটেক্সটে এটা ভালো, খারাপ না। কারণ আমেরিকার কনসেপশন রেট কম, সে তুলনায় আমাদের কনসেপশন রেট অনেক বেশি। আমেরিকার কনসেপশন রেট 32-33%, সেখানে আমাদের দেশে 50-60% মানুষ অহরহ পায়। সো কনসেপশনের সমস্যা হবে না। তার টাইপ ট্রেট, আডার কম্পোজিট এবং ফিট অ্যান্ড লেগ স্কোর সবগুলো পজিটিভ। এবং এই বুলের মেয়েরা 290 পাউন্ড খাবার কম খেয়ে সমপরিমাণ দুধ দিতে পারবে। তার মানে বেশি দুধ দিতে গেলে তার বেশি খাদ্যের প্রয়োজন হবে না। এবং তার এই বুল দিয়ে যদি আপনি গাভীতে পাল দেন এবং প্রেগনেন্ট হয়, তাহলে বাচ্চা হওয়ার সময় অনলি 2.7% ক্ষেত্রে জটিলতা হইতে পারে, এবং তার মেয়েরা আরো ভালো করবে, তারা 2.5% ক্ষেত্রে তাদের প্রসবকালীন জটিলতা হইতে পারে। এবং এই বুলটা ব্যবহার করে ইনব্রিডিং আরো কমে যাবে, ইনব্রিডিং বাড়বে না, -1.3% ইনব্রিডিং হবে। আপনি যদি সব দিক বিবেচনা করেন, তার ছোট ছোট, কারণ একটা গাভীতে আমরা 50-60টা ট্রেড বিবেচনা করে মানুষ, সেই সবগুলো ট্রেডের বিবেচনায় নিয়ে এই বুলটা 3018 টিপিআই, যেখানে 3000-এর উপরে টিপিআই বুল আমেরিকাতেই খুব বেশি নাই, সেই ধরনের একটা বুল আমাদের এখানে চলে আসছে। এই বুলটা যখন খামারিরা ব্যবহার করবে, তারা যদি দেশি গরু অথবা লো পার্সেন্টেজের গাভীতে ব্যবহার করে, যাতে এর বংশধররা 50 থেকে 75-এর মধ্যে থাকে, 75-এর উপরের গাভীতে কিংবা 50-এর উপরের গাভীতে যেন না ব্যবহার করে, তাহলে হবে কি, এই বুলের মধ্যে যে ম্যারিটগুলো আছে সেই ম্যারিটগুলো ভালোভাবে প্রকাশ করার সুযোগ পাবে আমাদের ওয়েদারে। যেহেতু এই ভ্যালুগুলো আমেরিকার বেসিসে বিবেচনা করা, ডিক্লেয়ার করা, আমেরিকায় কেমন করবে সেই সম্ভাবনার কথা বলা আমাদের দেশের জন্য না। সো আমাদের দেশে প্রকাশ যেন ঠিকভাবে করতে পারে, এজন্য আমাদের রিকমেন্ডেশন হলো লো পার্সেন্টেজের গাভীতে ব্যবহার করবেন এবং রেকর্ড রাখবেন। রেকর্ড না রাখলে এই তাদের ডিক্লেয়ার করা ভ্যালুগুলো আপনি বুঝতে পারবেন না। আপনি যদি রেকর্ড রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই এনিমেলটা আসলে কেমন পারফর্ম করবে। আর এই বুলের সিমেন্ট আপনারা আমাদের সরকারি যে কৃত্রিম প্রজনন কর্মী আছে তাদের কাছে পাবেন। এই বুলের সিমেন্ট সারা বাংলাদেশে একসঙ্গে যাবে না,
তবে রোটেশন আকারে যাবে। আমাদের সারা দেশকে আমরা 4টা রিজিয়নে ভাগ করা আছে, কোনো একটা রিজিয়নে এই সিমেন্টটা যাবে। আপনার নিকটস্থ কৃত্রিম প্রজনন কর্মীকে এই বলে রাখেন যেন এই বুলের, আমেরিকার বুলের অন্তত তার কাছে যদি সিমেন্ট আসে তাহলে যেন আপনাকে বলে, আপনার গাভী গরম হইলে তার কাছ থেকে আপনি সিমেন্টটা নিতে পারবেন। তার সাথে সুসম্পর্ক রাখুন, তাকে রেকর্ড দিয়ে সহায়তা করুন এবং আপনি নিজের রেকর্ড রাখুন। সব মিলে আমরা যেন লাভবান গাভী তৈরি করতে পারি, এটাই আমাদের মেইন উদ্দেশ্য। ধন্যবাদ। শান ভাই, যে আমাদের বাংলাদেশে কিন্তু বেশ 3 ধরনের সিমেন্ট পাওয়া যায়। জি একটা হচ্ছে হলো সরাসরি আমেরিকা থেকে ফ্রোজেন সিমেন্ট নিয়ে আসা। জি দ্বিতীয় হচ্ছে যে আমেরিকা বা অন্য দেশ থেকে এই সরাসরি সার এনে বাংলাদেশে সিমেন্ট উৎপাদন করা। জি। আরেকটা হচ্ছে যে এই সারের বাছুর থেকে একটা সময় যে দেশে উৎপাদিত বাছুর তৈরি করে সেই বাছুর থেকে সিমেন্ট উৎপাদন করা। জি এরকম 3 রকমের সিমেন্ট আমরা পাই। জি। তার ভিতরে 2টা হচ্ছে 100% বলা হয়। জি একটা হলো ফ্রোজেন 100%, একটা হচ্ছে লাইভ 100%, আর একটা হচ্ছে আমাদের দেশের পার্সেন্টেজ। জি। এই 3%-এর ভিতরে আমাদের খামারিদের জন্য কোনটা বেশি ভালো হবে? আচ্ছা, এটার এক বাক্যে উত্তর নাই। উত্তরটা হচ্ছে আপনার গাভী কোন ধরনের, গাভী অনুসারে আপনার বিবেচ্য হবে। যেমন ধরেন আপনার গাভী যদি দেশি হয় তাহলে আমদানি করা সিমেন্টের মেরিট যদি ভালো হয় এবং পিওর বুল হয়, অথবা আমদানি করা বুল যদি হয়, মানে ফ্রোজেন যেটা, হ্যাঁ, যেটা ফ্রোজেন আকারে বিদেশ থেকে আমদানি হয়েছে straw, হ্যাঁ। সেইটা স্ট্র, আর দেশে এই ধরনের বুল থেকে তৈরি করা স্ট্র, যদি যার মেরিট ভালো সেটা আপনি দেশি গাভীতে ব্যবহার করেন যাতে 50% গাভী তৈরি হয়। আর এই আমদানি করা এবং এই বুলগুলোর সিমেন্ট আপনি 50% হলস্টেইন ক্রস যে রক্ত আছে যে গাভীগুলো, ওই গাভীগুলো আমরা ব্যবহার করতে মানা করতেছি। আর দেন আরেকটা থাকলো যে এই বুলেরই যদি একটা বাচ্চা তৈরি হলো আমাদের দেশে, যেটা ধরেন 75%, সেইটার যদি মেরিট আবার খুব ভালো হয়, কারণ এই বুল থেকে অনেক ষাঁড় গরু হবে, সবাই যে ভালো হবে তা না, সেখান থেকে যাচাই বাছাই করে যে বুলগুলো খুব ভালো হবে সেই বুলের সিমেন্টগুলো আমরা হয়তো ভবিষ্যতে দিব। এইটা আপনি ব্যবহার করবেন যে আপনার খামারে যেগুলো অলরেডি 50-এর উপরে ব্লাড তৈরি হয়ে গেছে সেই ধরনের গাভীতে ব্যবহার করবেন, যাতে ব্লাডের লেভেল বাড়বে না কিন্তু মেরিট আবার বাড়বে। মানে আপনি পার্সেন্টেজে কমে যাবেন কিন্তু মেরিটে বেড়ে যাবেন। পার্সেন্টেজটা একটা তুলনামূলক জিনিস, এটা মেরিট নির্দেশ করে না, আমার খামারি ভাইদের বুঝতে হবে। কারণ এই গাভীতে যে 22-23 হাজার জিন আছে আমরা বলি গরুতে, 75%ও 22-23 হাজার আছে, আমার দেশি গরুতেও 22-23 হাজার জিন আছে। পার্থক্য কোথায়? কার মধ্যে ভালো জিন, কার মধ্যে খারাপ জিন। এখন যখন এই পিওর বুলগুলো আমরা ব্যবহার করি তখন এই পিওরের মধ্যে তারা যেহেতু অন্য দেশের আবহাওয়া থেকে, ঠান্ডা থেকে আসছে, তাদের ওখানে অনেক জিন আছে যেটা ওই আবহাওয়ায় সমস্যা করে না, কিন্তু ওই ধরনের জিন বাংলাদেশে যখন প্রকাশ করতে যায় তখন তারা বাধার সম্মুখীন হয়। এই কারণে পিওর গরুর আমরা লেভেল 75-এর উপরে যাইতে মানা করি কিংবা 62.5-এর উপরে যাইতে মানা করি, কারণ অতটুকু গেলে ওই জিনগুলা যেগুলো আমাদের ওয়েদারে প্রকাশ পাইতে বাধা পায় সেই জিনগুলার সংখ্যা বেড়ে যায়। যেমন প্রায়ই আপনাদের দেখবেন অনেক খামারি 100% বুলের বাচ্চা বাঁচাইতে যায় সমস্যা হয়, যেখানে ক্রস বুলের বাচ্চা যদি 5%, 7% মারা যায় কিংবা 2%, এই পিওরের বাচ্চা দেখা যায় যে 10, 20, 30, 40% পর্যন্ত মরে যায়। তার মানে কি ওইটা আমাদের ওয়েদারে বেঁচে থাকা কঠিন। দেন এইরকম গরম আসলেই হাঁপাইতে থাকে, দেন বাচ্চা দেওয়ার পরই দেখা যাবে যে ওই গাভীগুলা স্বাস্থ্য ভেঙে যায়, তার মানে তার খাদ্যের যে নিড সেটা আমরা পূরণ করতে পারি না। আবার সাইজ বড় হয়ে যায়, সাইজ বড় হয়ে গেলে আমাদের ওয়েদারে খাপ খাওয়াইতে সমস্যা হয়। আমাদের ওয়েদারে মিডিয়াম সাইজের কিংবা ছোট সাইজের গরুই টেকসই হয় বেশি। তো সব দিক বিবেচনা করলে সারা বিশ্বের গবেষণা থেকে 50 থেকে 75%-এর মধ্যে হলস্টেইন গাভী লালন পালন করা, মেইনটেইন করা লাভজনক। তো ওনার যে প্রশ্ন ছিল যে বিদেশে আসা সিমেন্ট আর দেশে এই ধরনের বুল থেকে তৈরি করা সিমেন্ট লো পার্সেন্টেজ এবং দেশি গরুতে ব্যবহার করবেন, আর ক্রস বুলের সিমেন্ট ক্রস গাভীতে ব্যবহার করবেন, এবং সেই বুলটা যেন, ক্রস বুলটাও যেন মেরিটোরিয়াস হয়, এই বিষয়টা আমাদের এনশিওর করতে হবে। এটাই হচ্ছে আমার সাজেশন। কিন্তু আমাদের খামারি ভাইদের কিন্তু একটাই, মানে দোষ বলবো না, আর গুণও না, দোষই বলে, সেটা হচ্ছে যে সবাই মানে গাভীর যদি পার্সেন্টেজ বেড়ে যায় তখন তারা 100%-এই চলে যায়, তখন আর তারা সিমেন্টের দিক দিয়ে কমে থাকতে চায় না। এই ব্যাপারে আপনার যদি আচ্ছা, কোনো এইটা হলো আমাদের, আমরা যেহেতু হিসাব রাখি না, হিসাব না রাখার কারণে পার্থক্যটা বুঝি না। যারা এটা মনে করে তারা একটু কাইন্ডলি আপনার যেই গাভীগুলো 75-এর উপরে ব্লাড লেভেল আছে, জন্মের শুরু থেকে তাদের পিছনে খরচ এবং দুধ উৎপাদন দুইটাই লেখেন, যে এই গরুকে আমি এই 100 টাকা ইনভেস্ট করলাম, সে মারা যাওয়ার আগে
কত টাকা লাভ আমাকে দিয়ে গেল। এই দুইটা তুলনা করেন তাহলে বুঝবেন। যেমন আমি বলি, একটা জামালপুরের একটা খামারি রিসেন্টলি আমাকে ফোন দিল। যেহেতু আপনারা জানেন যে বেসরকারি কোম্পানিগুলো বাংলাদেশে মোটামুটি 15-16 সাল থেকে মার্কেটে বেশি আসছে এবং তাদের পিওর বুলের সংখ্যা বেশি। উনি বলল যে আমি সরকারি বুলের সিমেন্ট ব্যবহার করে যে গাভীগুলো তৈরি হয়েছে এবং 100% সিমেন্ট ব্যবহার করে যে গাভীগুলো তৈরি হয়েছে, তাদের 2-3 ল্যাকটেশন যাওয়ার পরে আমি হিসাব করে দেখছি, যেটা 100% বুল দিয়ে তৈরি করা, তাদের দুধ উৎপাদন প্রতি খরচ যা হয়, আর সরকারি 75 বুল দিয়ে কিংবা 50 বুল দিয়ে যেই গাভীগুলার দুধ উৎপাদন খরচ, দেখা গেছে লিটার প্রতি 10 থেকে 12 টাকা 100% থেকে তৈরি হওয়া গাভীতে খরচ বেশি হয়। তাহলে আপনারা খামার করেন লাভের জন্য, তাহলে নিশ্চয়ই লাভ যেখানে বেশি হবে, তাহলে 1 লিটার দুধ যদি 100%-এর বাচ্চা তৈরিতে যদি 40 হয়, আমার কথার কথা, আর ক্রস গাভীর থেকে, ক্রস বুল থেকে তৈরি হওয়া বাচ্চা যদি দুধ উৎপাদন 30 টাকা হয়, তাহলে আপনি কেন কোন বুল দিয়ে কোয়েরি করবেন, এটা আপনাকে সিদ্ধান্ত হবে। বিজনেস আপনার, লাভ আপনি করবেন, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে লাভ কোনটাতে বেশি। রেকর্ড রাখেন, আমরা তো বলতেছি, আপনারা রেকর্ড রেখে প্রমাণ করেন যে আমরা ভুল, আমরা খুব খুশি হব। রেকর্ড রাখেন, রেকর্ড রেখে বলেন একটা গাভীর পিছনে কত টাকা খরচ করলেন, কত টাকা প্রফিট হলো, এবং সেটা একদিনের না, ওইটা জন্মের পর থেকে মরা পর্যন্ত হিসাব রাখেন, এবং জন্ম থেকে মরা পর্যন্ত কত প্রফিট কিংবা কত টাকা রিটার্ন দিয়ে গেল সেটা হিসাব করেন। নিশ্চয়ই আপনাদের ভুল ধারণা চেঞ্জ হবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ভালো ইনফরমেশন দিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, মন পাক রব্বুল আলামিন আপনার পরিবারের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।